যদি আমার ভজন সঠিক থাকে, যদি আমার বলতে যা কিছু তোমার চরণে সঁপে দিয়ে থাকি, হরি বল, সদা সর্বদাই যদি আমি তোমায় ডেকে থাকি, আজ তুমি আমায় ফেলে চলে যাচ্ছ তো চলে যাও, যাও চলে, আমি চাই না তোমার সঙ্গী হতে, চলে যাও। তবে যেখানেই যাও, যত দূরেই যাও, এই গোবিন্দ ঘোষ প্রতীক্ষা করলো তোমাকে আমার কাছে আবার ফিরে আসতে হবে, আবার ফিরে আসতে হবে তোমায়, যদি আমি ভালোবাসতে পারি দয়াময়। এক পক্ষকালের মধ্যে ফিরে তোমাকে আসতেই হবে। চলে যাও, যাও, আমি তোমার সঙ্গী হতে চাই না, তুমি চলে যাও। প্রভুর যে কথা সেই কাজ, ভক্তকে ফেলে চলে গেলেন। ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদছেন গৌরহরি। সত্যি তুমি চলে গেলে দয়াময়, তুমি চলে গেলে, আমি যে আর পারবো না দয়াময়, তোমায় ছেড়ে থাকতে পারবো না। অগ্রদ্বীপবাসী দেখছি তো আমাদের পাড়ার ছেলে, পথের মাঝে গড়াগড়ি দিয়ে কাঁদছে। পাড়ার ছেলেকে দেখে চিনতে পেরে সবাই মিলে ধরে তাকে তার ঘরে পৌঁছে দিয়েছে। দিলে কি হবে বাবা, 15 দিনে এক পক্ষ কাল, এক একটা দিন যায় যেন মনে হয় এক এক জনম কেটে যাচ্ছে। এতদিন যার পাশে থেকেছে, একসাথে ঘুরেছে ফিরেছে চলেছে, আজ সেই করুণাময় গৌরহরির সঙ্গ হারা হয়ে সে যে নিজেকে একটু একটু করে শেষ করতে বসেছে। 15 দিনের অপেক্ষায় পথপানে যে নয়নে দিয়ে আছে, এই বুঝি আমার গৌরহরি আমার কাছে ফিরে আসে। এসো দয়াময়, তুমি একবার এসো। দেখতে দেখতে 13 দিন হয়ে গেল, পথের দিকে তাকিয়ে থাকতে থাকতে চলে গেল 13 দিন। ঘরে বসে কাঁদে আর বলে, দয়াময় তুমি এলে না, তুমি আর এলে না দয়াময়। সবাই বলে যার কেউ নেই তার ভগবান আছে, আর আজ সেই প্রভুই তো আমাকে ছেড়ে চলে গেছে। প্রভুর চরণে যদি আজ আমি স্থান না পাই, এই জগতে আর কার কাছে জায়গা পাবো? আমি আর বাঁচতে চাই না। বদনে গৌর নাম গাইতে গাইতে যাচ্ছে ঘর ছেড়ে গঙ্গায় প্রাণ বিসর্জন করতে। অন্তর্যামী ভক্তের অন্তরের বেদনা বুঝতে পেরে রামকেলি থেকে একটি কোষ্টি পাথর জলে ভাসিয়ে দিল। পাথরটা ভাসতে ভাসতে অগ্রদ্বীপের ঘাটে দেখল জগদানন্দ। প্রভু, পাথর জলে ভাসালে? গৌরহরি বললেন, প্রশ্ন করো না, দেখছো দেখো, সময় হলে উত্তর পাবে। পাথর ভাসতে ভাসতে এলো মা। কখনো শুনেছেন পাথর জলে ভাসে? নামের গুণে শোলা ডোবে পাথর ভাসে জলে, তার প্রমাণ রামায়ণ। যেই না পাথর এসে অগ্রদ্বীপের ঘাটে, আর এদিকে ভক্ত জলে ডুবে মরবে বলে যাচ্ছে। মুখে গৌর নাম। তুমি আমায় ভুলে গেলে কি হবে? আমি তো তোমায় ভুলবো না। তোমারই নাম নিয়ে প্রাণ বিসর্জন করব। কেউ জানুক বা না জানুক, তুমি তো জানবে তুমি আমাকে ভুলে গেছো, আমি তোমাকে ভুলিনি। যতবার এক পা দুপা করে জলের মধ্যে গিয়ে যায়, ওই পাথরটা বারবার এসে ভক্তের অঙ্গে লাগে। গোবিন্দ ঘোষ কৃষ্ণ গৌর বিরহে এমনই কাতর হয়ে আছে, কোষ্ঠী পাথরটাকে চিনতে না পেরে ভেবেছে কোনো মরা পুরানো কালো কাঠ। মরা পুরানো কাঠ
কাঠ ভেবে বারবার সেটাকে দূরে সরিয়ে দিচ্ছে, আবার এগিয়ে যাচ্ছে, আবার ভেসে তার গায়ে লাগছে, বারবার গায়ে লাগছে। তাই হাতে করে নিয়ে সেটা তীরে উঠে আবর্জনার মধ্যে ছুঁড়ে ফেলে দিয়েছে। দৈববাণী, গোবিন্দ ঘরে ফিরে যাও, নিজেকে বিসর্জন করো না, তুমি ঘরে ফিরে যাও গোবিন্দ। চারিদিকে দেখছে, কাউকে পাচ্ছে না, শুধু দৈববাণী। কে তুমি? এ তো আমার প্রভুর কণ্ঠস্বর, একবার সামনে এসে দেখা দাও। ফিরে যাও গোবিন্দ, ঘরে ফিরে যাও। আর মরা হলো না, ফিরে গেল। চলে গেল 13 দিন, এলো 14 দিন, 15 দিনে এক পক্ষ কাল। ভক্ত যদি মনে প্রাণে ভগবানকে ডাকতে পারে, ভগবানের সাধ্য নেই দূরে থাকার মা। তার প্রমাণ মুকুন্দ দাসের একমাত্র পুত্র রঘুনন্দন, শ্রীখণ্ড নিবাসী। 12 বছরের সন্তান এক ডাকে গোপীনাথকে পেয়েছিল। 12 বছরের ছোট্ট শিশু। একটা কথা আছে না মা, একটা প্রবাদ আছে না, যার হয় তার 9 হয়, যার হয় না তার 90তেও হয় না। যেটা মুকুন্দ দাস কোনোদিন দেখতে পায়নি, ওইটুকু শিশু, 12 বছরের শিশু, সে তাকে দেখতে পেয়েছিল। টাকার মতো ডাকতে হবে তো। আমরা ভগবানকে ডাকি নিজেদের স্বার্থ পূরণের জন্য। স্বার্থ ছাড়া ভগবানকে আমরা ডাকি না। স্বার্থ পূর্ণ হয়ে গেলে আমরা ভুলে যাই। যখন জীবনে কিচ্ছু থাকে না, তখন একমাত্র গোবিন্দই আমাদের সার হয়। যখন একটু একটু করে ভগবান সংসারে, মায়ার সংসারে একটা একটা করে বাসনা পূর্ণ করতে থাকে, সেই দিকে দেখভাল করতে গিয়ে দিনন্তে ভগবানকে সেবা দেব সময় আমাদের হয়ে ওঠে না। তাই তো অনেকের ঘরেই আছে। তোমা দরজার গোড়ায় প্রভু আবার ফিরে এসেছেন ভক্তগণকে নিয়ে। এসে ডাকছে, গোবিন্দ, ও গোবিন্দ। কে? ভক্তই পারে ভগবানকে বাদ দে। রামকেলি থেকে আবার ফিরে এসেছেন প্রভু আমার ভক্তের কাছে আসার জন্য। এই তো হচ্ছে ভক্ত। দরজা খোলো। কে? কার কণ্ঠ? সে তো আমার গৌরহরির কণ্ঠ। তবে কি প্রভু এলো? তাড়াতাড়ি করে দরজা খুলে দেখছে বাইরে পথের মাঝে গৌরহরি ভক্তগণকে নিয়ে দাঁড়িয়ে আছে। ছুটে গিয়ে চরণ তলে আছাড় খেয়ে পড়েছে, দয়াময় গৌরহরি, তুমি এসেছো, দয়াময় তুমি এসেছো। হে করুণাময়, আমি থাকতে পারবো না তোমায় ছেড়ে। তুমি এসেছো যখন, কথা দাও কোনোদিন আমায় আর তোমার সঙ্গ ছাড়া করবে না। শান্ত হও গোবিন্দ। এসেছি মানে তোমাকে আর কোনোদিন আমার কাছ থেকে দূরে সরাবো না। কিন্তু গোবিন্দ, আমি আসবো তুমি তো জানতে না তো দয়াময়। সে কি? আমার আগমন বার্তা তো আমি অনেক আগেই পাঠিয়ে দিয়েছিলাম। আগমন বার্তা? প্রভু, আমাকে তো কেউ কিছু বলেনি। ও গোবিন্দ, তুমি গঙ্গার জলে ডুবে মরতে গিয়েছিলে? হ্যাঁ। কিছু পেয়েছিলে? একটা পোড়া কাষ্ঠ। যাও, আছে কোথায় সেটা নিয়ে এসো। সেটাই ছিল আমার আগমন বার্তা। আবার ছুটতে ছুটতে প্রভুকে রেখে গঙ্গার পাড়ে গিয়ে সেই আবর্জনার মধ্যে খুঁজে দেখছি, সর্বনাশ, এ তো কষ্টি পাথর, গায়ে লেখা আছে কৃষ্ণ নাম। ছুটে এসে প্রভুর কাছে যেই না দেখিয়েছে, প্রভু বললেন, শোনো, এটাই আমার আগমন বার্তা। আমি আসব, তার বার্তাটা আমি আগেই পাঠিয়েছিলাম। তুমি বুঝতে পারোনি গোবিন্দ। এটা দিয়ে একটা বিগ্রহ তৈরি করে তোমার ঘরে আমি স্থাপন করব। এক ভাস্করে সে বিগ্রহ স্থাপন করলেন, আর প্রভু আমার নিজে প্রাণ প্রতিষ্ঠা করে তার নাম দিলেন গোপীনাথ। শোনো গোবিন্দ, যা কিছু ভিক্ষা করবে সঞ্চয় করে রাখবে না। কেন জানো? শোনো, সন্ন্যাসীর নহে কবু সঞ্চয় বাসনা। যা ভিক্ষা পাবে পুরোটাই গোপীনাথের সেবায় দেবে। আরো বলি শোনো, তোমার তো একা একা ঘরে মন বসবে না, তাই তুমি একটা বিবাহ করো। বিবাহ করে দুইজনে গোপীনাথের সেবা দিও। তোমার সেবা থেকে জগৎবাসী সেবা শিখবে।
যেই না বলেছে মা এবার কিন্তু সংসার দিচ্ছে। দেখুন, ভক্তকে পদে পদে ভগবান পরীক্ষা করে, তার পরীক্ষা এখনো শেষ হয়নি। এত পরীক্ষার পরেও আবারও পরীক্ষা, কি না এবার মায়ার সংসার দিচ্ছে, যে দেখি ভক্ত মায়ার আবদ্ধে যখনই আবদ্ধ হবে, মায়ার বন্ধনে আবদ্ধ হয়ে সে আমাকে ভালোবাসে কিনা। কি কঠিন পরীক্ষা। এদিকে প্রভু বলছে, শোনো গোবিন্দ, এই যে বিগ্রহ তোমার ঘরে স্থাপন করলাম, এই বিগ্রহ আর আমি এই দুই দেহ একই দেহ, তাকে সেবা দিলে আমি সেই সেবা পাব। আমাতে আর গোপীনাথে অভেদ জানিও, অভেদ মানে ভেদ নয়, শুদ্ধ ভক্তিতে গোপীনাথের সেবা যে করিও, শুদ্ধ ভক্তিতে গোপীনাথের সেবা যে করিও। আমাতে আর গোপীনাথে একই অঙ্গ হয়, গোপীনাথের সেবা দিলে আমি পাইব নিশ্চয়, গোপীনাথের সেবা দিলে আমি পাইব নিশ্চয়। তাকে সেবা দিলে সেই সেবা আমি পাবো। কেমন? তাহলে গোবিন্দ এবার আমি যাই। দয়াময়, তুমি কোথায় যাবে? কেন? তুমি তো জানো গোবিন্দ আমি কোথায় যাব। কোথায় কোথায় যাবেন মা গৌর হরি? তার মনে কি বাসনা? আমার মন মানে না যাব বৃন্দাবনে। ও গো আমার মন মানে না যাব বৃন্দাবনে। আমার মন মানে না যাব বৃন্দাবনে। আহা নয়ন ভরে, নয়ন ভরে, দুটি নয়ন ভরে, আমার দুটি নয়ন ভরে, দুটি নয়ন ভরে হেরব সদা নয়ন ভরে, হেরব সদাই ওই মদন মোহনে। মন মানে না যাব বৃন্দাবনে। আমার মন মানে না যাব বৃন্দাবনে। আমার মন মানে না যাব বৃন্দাবনে। গৌর হরি গোবিন্দ ঘোষের ঘরে প্রাণ প্রতিষ্ঠা করে তিনি চলে গেলেন। এদিকে গোবিন্দ ঘোষ প্রতিদিন ভিক্ষা করে দিনে 4 বার সেবা দেয়। ওই যে প্রভু বলে গেছেন বিবাহ করবে, তাই শুভ দিন দেখে 1 বছর যেতে না যেতেই সুকন্যার সন্ধান করে ভালো একটা দিন দেখে শুভ বিবাহ সম্পন্ন করলেন। বিবাহের পর স্ত্রীকে নিয়ে ঘরে আসার পর সেবা 1 বার কমে গেল, 4 বারের জায়গায় হয়ে গেল 3 বার। সংসার তো বাবা। 1 বছর যেতে না যেতেই একটি পুত্র সন্তান হলো। ভগবানের নামে নাম রাখলেন। ঘরে যে গোপীনাথ, বললে এটা আমার পুত্র গোপীনাথ, আর এ হচ্ছে আমার বিগ্রহ গোপীনাথ। বিগ্রহ গোপীনাথের নামে নাম রেখেছে, নিজের ছেলের নাম রেখেছে ভগবানের নামে গোপীনাথ। এখন আর চলে? এখন আর কেউ রাখে? এখন আর ভগবানের নামে বাচ্চা কাচ্চার নাম রাখে? কি নাম রাখে? দেব। এখন আর ওই ভগবানের নাম কেউ রাখে না। এখন আবার বিদেশি বিদেশি নাম, রনি, জনি, বনি, এই হচ্ছে নাম। বলে ওসব চলে নাকি ভগবানের নামে? ওসব ব্যাকডেটেড, বহু পুরানো আমলের নাম, ওসব রাখা যাবে না। তা আপনি যেমন নাম রাখবেন কর্মফলটা তো তেমনই হবে। কর্মটা দিন অন্তে যদি নিজের সন্তানের নাম ধরে ডাকেন, তার যদি ভগবানের নামে নাম থাকে, তাহলে আপনার মুখে তো একবার উচ্চারণ হবে মা, তাই তো? এই যে জিহ্বায় আপনি যেভাবে উচ্চারণ করেন, হেলায় বা শ্রদ্ধায় যে বা নাম লয়, ক্রমে ক্রমে কৃষ্ণ ভক্তির হয় উপচয়। ইচ্ছা নেই তথাপিও আপনি নাম করছেন। অনেকে দেখবেন হরিবাসরে হাত তোলে না। হাত তুলুন, হাত তুলুন কেন বলা হয়? আবার অনেকে বলে মা তুমি তোমার গান করো, যে তোলে তুলুক, না তোলে না তুলুক। এ বললে তো হবে না। আমার তো শুধুমাত্র হরি কথা বলার কাজ নয়, বলাবারও কাজ। প্রভুর যদি
নাম আমরা গুণকীর্তন যদি আমরা করি, শুধু নিজে করো না, প্রভু যেমন নিজে বলেছেন, জীবকে বলিয়েছেন, আমরা তো তাকেই অনুসরণ করে চলি। আমাদেরও উচিত নিজে বলা, অপরকে বলানো। তাই গৌর হরি বল হরি। তা আজ যদি কর্মটা সঠিক না করতে পারি মা, তাহলে সেই কর্মে গলত থাকবে। হ্যাঁ, নিজের সন্তানের নাম ভগবানের নামে রাখলে তার প্রমাণ হচ্ছে অজামিল। আপনারা সবাই জানেন অজামিলের ঘটনা। অজামিল একজন ব্রাহ্মণ জাতি, কিন্তু তার কর্ম ছিল নিচু প্রকৃতির। সেই অজামিল চুরি করত, ডাকাতি করত। আর লোমশ মুনি বলে এক মুনি ছিলেন, যিনি শারীরিক ব্যাধি, তার শারীরিক ব্যাধিতে সে কষ্ট পেতেন। এমন সময় দেবর্ষি নারদ তাকে বলেছিলেন যে শোনো মণিবর, আপনার রোগ ভালো হওয়ার উপায় আছে। যদি আপনি এমনও কোনো পরিবারকে পান যে পরিবার উঁচু জাতি, মানে ব্রাহ্মণ জাতি, কিন্তু তার কর্ম নিচু প্রকৃতির, এমন কোনো পরিবার থেকে যদি আপনি তণ্ডুল ভিক্ষা করে সেবা করেন, আপনার রোগ ভালো হয়ে যাবে। এখন লোমশ মুনি চারিদিকে খুঁজতে খুঁজতে বাবা ওই অজামিলের বাড়িতে গিয়ে হাজির। এই তোদের কি হয়েছে রে? কি হয়েছে বল? চুপচাপ বসে বসে হরিনাম শুনবি, না হলে কিন্তু এবার ধরে এখানে নিয়ে আসবো। একটা কথা কেউ বলবি না, ঠিক আছে? মনে থাকবে। এদিকে চলে আয়। চারজন এক জায়গায় থাকবি না, দুজন এদিক চলে আয়। এবার কি হয়েছে বাবা, যেই না সেই লোমশমণি অজামিলের বাড়িতে গেছে, অজামিলের স্ত্রীর কোলে ছোট্ট সদ্যজাত পুত্র সন্তান, কোলের মধ্যে বাচ্চাকে নিয়ে মুনি এসেছেন দ্বারে ভিক্ষা করতে। চাল ভিক্ষা দিয়েছে, এক মুষ্টি তণ্ডুল। লোমশমণি সেই তণ্ডুল রন্ধন করে সেবা করবার পর তার রোগ থেকে সে মুক্তি পায়। খুশি হয়ে লোমশমণি ভাবছে যে আমার এত বড় উপকার করলো, তাকে কিছু দিতে পারি না পারি, অন্তত একটু আশীর্বাদ তো করে আসতে পারি। তাই খুশি হয়ে তিনি আবার সেই অজামিলের বাড়িতে গিয়ে বললেন, মা, যে উপকার আমার করেছো আমি খুব খুশি, তাই আজ খুশি মনে তোমাদের কাছে আর একবার এলাম একটু আশীর্বাদ করতে। বেশ, কি আশীর্বাদ? না, তোমার কোলে যে ছোট্ট পুত্র সন্তানকে দেখলাম, এই সন্তানের নাম আমিই দেব। আজ থেকে এই পুত্রের নাম নারায়ণ। নেদায় গৌর হরি। কিন্তু অন্যান্য শিশু যারা, তাদের নাম ছিল 1 কড়ি, 2 কড়ি, 3 কড়ি। হ্যাঁ, অনেক সন্তান ছিল। ছোট ছেলের নাম নারায়ণ। দেখুন মা, নামের কি মহিমা। জীবনের শুরুতেই যদি আমাদের ভুল হয়ে যায়, সারা জীবন ভুল পথে ছুটতে হবে। যাওয়ার আগে যদি আমরা ভাবি কোনটা করা উচিত কোনটা নয়, ভেবে চিনতে পা বাড়ালে কখনো ভুল হয় না। ছেলের নাম নারায়ণ, চুরি করেছে, ডাকাতি করেছে, অপরাধ, লাখো লাখো অপরাধ। কিন্তু সেই ব্যক্তি যখন শয্যাশায়ী বাবা, বিছানায় শুয়ে আছে, এবার যাই আর সময় হাতে নেই, অন্তিম সময়, শয্যায় শুয়ে আছে, একটু একটু করে সমস্ত ইন্দ্রিয়গুলো শিথিল হতে চলেছে। হঠাৎ সে দেখছে যেন যমদূত তার সামনে এসেছে তাকে নিয়ে যাওয়ার জন্য। ভয়ে ভীত হয়ে আর্তনাদ করে নারায়ণ নিজের পুত্রকে ডাকছে, একবার কাছে আয় বাবা, একবার কাছে আয়, আমার যে ভয় করছে নারায়ণ, একবার কাছে আয় নারায়ণ, আমার কাছে আয়। সন্তানকে ডাকছে চিৎকার করে, আর যার নাম উচ্চারণ করছে সেই নারায়ণের সিংহাসন টলে গেছে। হরি বল, হরি বল। প্রভু কেঁদে উঠলেন। মা লক্ষ্মী জিজ্ঞাসা করলেন, প্রভু হঠাৎ তোমার চোখে জল কেন? দেখছো লক্ষ্মী, আমার ভক্ত কেমন করে ডাকছে আমায়। দুধ পাঠিয়ে দিলেন ভগবান। এসে দেখছে যমদূত দাঁড়িয়ে আছে। তোমরা কেন এসেছো? ওকে নিয়ে যাব? ও তো যাবে না তোমাদের সঙ্গে। আমরা ওকে নিয়ে যাওয়ার জন্য এসেছি। দেখছো না, ওই দেখো সোনার সিংহাসন। কি করে যাবে ও? সারা জীবন অপরাধ করেছে, চুরি করেছে, ডাকাতি করেছে, খুন করেছে,
অপরাধ অপরাধ, পাপের পরে পাপ পড়ে গেছে, পাপের ভান্ডার পুড়ে গেছে, ওকে তো তোমরা নিয়ে যেতে পারবে না, আমরা জমালয়ে নিয়ে যাব না, তোমরা তো আনিতে পারবে না। ওর সমস্ত পাপ থেকে ও মুক্ত হয়ে গেছে। কি করে? অন্তিম সময়ে কাকে ডেকেছে শুনতে পেয়েছো তোমরা? হ্যাঁ, ও তো নিজের পুত্রকে ডেকেছে। ওর ছেলের নাম নারায়ণ, ছেলেকে ডেকেছে। যাকেই ডাকুক, যাকেই উদ্দেশ্য করে ডাকুক, নামটা তো সেই নারায়ণ। হেলায় বা শ্রদ্ধায় যে বা নাম লয়, ক্রমে কৃষ্ণ কৃষ্ণ ভক্তির হয় উপজয়। যেভাবেই করুক না কেন নাম, ইচ্ছাই করুক অনিচ্ছাই করুক, যার নাম শুনে বৈকুণ্ঠের নারায়ণের সিংহাসন টলে যায়। তাই তো এসেছি আমরা ওকে নিয়ে যেতে, তোমরা ওকে আর নিতে পারবে না, কারণ ও সমস্ত অপরাধ থেকে মুক্ত হয়ে গেছে। তাই কখনো কোনো সময়ের জন্য মা সন্তানদের নাম রাখবেন ভগবানের নামে। দিনের মধ্যে হাজার কাজের মধ্যে দিয়েও পুত্রকে ডাকা মানেই প্রভুর নামটা বদনে উচ্চারণ করা। আজ ছেলের নাম রেখেছে গোপীনাথ, কিন্তু সন্তান ঘরে আসার পরে একটু একটু করে সংসার বড় হচ্ছে, আর একটু একটু করে ভগবানের থেকে দূরে সরে যাচ্ছে। দিনে 4 বার সেবা দিতে দিতে এসে দাঁড়ালো এখন 2 বার। প্রভু দেখলেন ভক্তকে তো মায়ার বাঁধনে বাঁধা যাবে না, ও তো একটু একটু করে এমন ভাবে আবদ্ধ হচ্ছে, একটু একটু করে ওর প্রভুকে, ওর ইষ্টদেবকেও ভুলে যাচ্ছে। তো যেমন দিয়েছি তেমন ওগুলো মায়াগুলো কাটিয়ে নিতে হবে। তিনি যেমন দিতেও জানেন মা, আবার তিনি নিতেও পারেন। এটাই আমাদের জীবকে শিক্ষা দেওয়ার। লীলা থেকে আমাদের এইটুকুই জানতে হবে, সবই তার, আমার কিছুই নয়। তিনি যদি রাখেন তবে থাকবে, তিনি যদি নিয়ে যান আমার সাধ্য নেই ধরে রাখার। আহা, কি করেছে? ভিক্ষা করে ফিরে এসে নিজের স্ত্রীকে ডাকছে, মাধবী যা কিছু ভিক্ষা করেছি 2 ভাগ করো, 1 ভাগ রন্ধন করো, 1 ভাগ রেখে দাও। আমি চললাম গঙ্গায়, স্নান করে এসে গোপীনাথের সেবা দেব। স্নান করে এসে দেখছে ঝোলাটা সেইখানে পড়ে আছে, রান্না হয়নি। মাধবী গেলে কোথায়? ডাকতে ডাকতে ঘরের ভিতরে প্রবেশ করে দেখছে বিগ্রহ গোপীনাথের চরণে তার স্ত্রী মাধবী উপুড় হয়ে পড়ে আছে। যেই না দেখেছে উপুড় হয়ে পড়ে আছে, ছুটে গিয়ে তার গাত্র স্পর্শ করা মাত্রই দেখছে অসার দেহ। মাধবীকে বুকের মধ্যে জড়িয়ে ধরে চিৎকার করে উঠেছে, গোপীনাথ! হে তুমি কি করলে গোপীনাথ? হে তুমি কি করলে? আমার মাধবীকে কেন কেড়ে নিলে? নিজের স্ত্রীকে কোলের মধ্যে জড়িয়ে ধরে চিৎকার করে কাঁদছে, বলো কেন তুমি কেড়ে নিলে? কি অপরাধ করেছিল আমার মাধবী? আমরা যেমন বলি না মা, আমার সন্তান, আমার স্বামী, আমার সংসার, হ্যাঁ? বলছে বলো প্রভু তুমি কেন কেড়ে নিলে? চিৎকার শুনে পাড়াপড়শি এসে তার মাথায় হাত দিয়ে সান্ত্বনা দিয়ে বললেন, শান্ত হও, গোবিন্দ তারই সৃষ্টি, তারই দেওয়া, সে পাঠিয়েছিল তোমার কাছে, তাই তুমি এতদিন তার সঙ্গে ছিলে। তাই তোমার যদি হতো সে তোমায় ছেড়ে যেত না, তোমার তো নয়, যিনি দিয়েছেন তিনি নিয়েছেন। শান্ত হও, তোমার সংসারে যে সন্তান আছে তাকে নিয়ে তুমি সংসারে ভালো থেকো। কোনো কথা না বলে নিজে হাতে তার স্ত্রীর শেষকৃত্য করার পর দিন যায়, একটু একটু করে সন্তান বড় হতে হতে 5 বছর বয়স। ছোট্ট 5 বছরের ছেলে প্রত্যেকের, অনেকেরই ঘরে আছে। আর 5 বছরের শিশু নিজের মা বাবাকে ভালোই চিনতে শেখে। একদিন বাবা ঘরে আসা মাত্রই বাবার কোলে বসে জিজ্ঞাসা করছে, বাবা সকলেরই তো মা আছে, আমার মা কোথায়? আমার মা তো আমাকে কোলে করে আদর করে না, ভালোবাসে না। বলো না, আমার বন্ধুদেরও মা আছে, আমার মা কোথায়? বাবা সন্তানকে বুকে জড়িয়ে ধরে 5 বছরের শিশুকে কি বোঝাবে? আমি তো আছি, আমি তোর মা,
আমি তোর বাবা, কাঁদিস না, তুই দুঃখ করিস না বাবা, আমি তোর কোনো দুঃখ রাখবো না। দেখিস বাবা সন্তানকে আগলে ভিক্ষা করে কোনো রকমে দিন কাটে তার। এইভাবে দিন যায়, প্রতিদিন একই প্রশ্ন, বলো না বাবা মা কোথায়, বলো না বাবা আমার মা কোথায়। সহ্য করতে না পেরে বলেই ফেললেন, তুই মায়ের কথা জানতে চাস? তবে মন্দিরে যে দাঁড়িয়ে আছে ওর কাছে গিয়ে জিজ্ঞাসা কর তোর মা। ছোট্ট ছেলে বাবার কথাকে বিশ্বাস করেছে। যেই না বাবা চলে গেছে গঙ্গায় স্নান করতে, গুটি গুটি পায়ে চলে গেল ঠাকুর ঘরে। বিগ্রহ গোপীনাথের সামনে বসে পুত্র গোপীনাথ ডাকছে, গোপীনাথ, ও গোপীনাথ, আমার বাবা বলল তুমি নাকি জানো আমার মা কোথায়। বলো না গোপীনাথ, সবার মা আছে, কিন্তু আমার মা তো আমাকে আদর করে না, ভালোবাসে না। গোপীনাথ তুমি একবার বলো আমার মা কোথায়। বলে দা হে গোপীনাথ, বলো কোথায় আমার মা। বলো বলো কোথায় আমার মা, হারিয়ে গেছে মা যে আমার, আমি খুঁজে পেলাম না, না না। বলো কোথায় আমার মা, বলে দাও হে গোপীনাথ, বলো কোথায় আমার মা। ডাকি আমি মা মা বলে, মাঝে আমার নেই না কোলে। তুমি আমায় বলে দাও, বলো কোথায় আমার মা আছে। তুমি বলে দাও, বলে দাও। ডাকি আমি মামা বলে, মাঝে আমায় নেই না কোলে। হারিয়ে গেছে মাঝে আমার, হারিয়ে গেছে মাঝে আমার, খুঁজে পেলাম না। বলো বলো কোথায় আমার মা, বলে দাও হে গোপীনাথ, বলো বলো কোথায় আমার মা, বলো কোথায় আমার মা। বলো কোথায় আমার মা। শ্রী গৌরাঙ্গীর দুটি পদ, যার ধন সম্পদ, সে জানে ভকতির শশা। সে জানে ভকতির শোষা। মহাজন পদাবলিতে বললেন, শ্রী গৌরাঙ্গের দুটি পদ যার ধন সম্পদ, সে জানে ভকতির রসসার। হে জীব, হে জগৎবাসী বিশ্ববাসী, কোনটি তোমার সম্পদ আর কোনটি তোমার সম্পদ নয়, এখনো ভাবার চেষ্টা করো, এখনো জানো, বোঝো, লীলা শ্রবণ করো, ভাগবত শ্রবণ করো, সাধু সঙ্গ করো, বৈষ্ণব সঙ্গ করো, গুরুচরণ আশ্রয় করো। এগুলো না করলে তুমি বুঝতে পারবে না যে কোনটি তোমার আর কোনটি তোমার নয়। এর জন্যই তো চারিদিকে এত এত কৃষ্ণ কথা, হরি কথা, ধর্মীয় অনুষ্ঠান, ধর্মীয় সম্মেলন চলছে। কি দেখতেই তো পাচ্ছেন মা, দিল্লি থেকে
বাগেশ্বর বাবার মন্দির থেকে চললেন 7 তারিখ থেকে 16 তারিখ পর্যন্ত, একেবারে সোজা বৃন্দাবনে বাকে বিহারীর মন্দিরে গিয়ে থামবে তারা। হিন্দু সম্মেলন, হিন্দু সনাতনী সম্মেলন। আমরা হিন্দু, আমাদের ধর্ম সনাতনী, আমরা সনাতনী। সেই সনাতন ধর্মকে রক্ষা করার জন্য আজ বিশ্ববাসী সকলে দল বেঁধে পথে নেমেছে। শুধুমাত্র আমার আপনার মতো শুধু হিন্দু নয়, কত মুসলমান ভক্তরা যারাও এই দলে, এই সনাতন ধর্মে। শুধু আজকের দিনে নয় বাবা, এই ঘটনাটা আজকের দিনের নয়, আগেকার সময়ের কথা আমি বলি। যেমন ছিল নবাব হোসেন, যে সময় নবদ্বীপের রাজা ছিলেন মহাপ্রভুর সময়ে, নবাব হোসেন যিনি ছিলেন নবাব হোসেন শাহ, যিনি ছিলেন প্রভু ভক্ত, গৌর ভক্ত, কাজী নজরুল ইসলাম যিনি ছিলেন গৌর ভক্ত, সম্রাট আকবর যিনি ছিলেন গৌর ভক্ত, চাঁদ কাজী যিনি ছিলেন গৌর হরির ভক্ত, নাসির মামুদ যিনি ছিলেন গোবিন্দের ভক্ত, আব্দুল করিম যিনি ছিলেন প্রভুর ভক্ত, তার কত সুন্দর সুন্দর গান তারা বেঁধে গেছেন। এই যে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে, কার লেখা? আব্দুল করিম। তাহলে এটা শুধু আজকের নয়, অর্থাৎ আমরা ভারতবাসী, পূর্ণভূমি এটা, এটা পূর্ণভূমি, এটা ভগবানের ভূমি, তারই সৃষ্টি এই ভারত ভূমি। আর এই ভারত ভূমিতে যত বড়, যত দিকে যেটাই হয়ে যাক, যত বিপদে আসুক না কেন, আমরা যদি সঠিক পথে সঠিক মতো থাকতে পারি, পৃথিবী সব থেকে শক্তিমান যিনি, যিনি বিশ্ব পিতা, তিনি আমাদের সহায় থাকবেন। নিতাই গৌর হরি বল, হরি বল। চলার পথে, সততার পথে যদি একবার তোমার মন টলে যায়, তুমি বিপদে পড়বে। কত কত মানুষ আছে বাবা, যারা হিন্দু ধর্মকে ত্যাগ করে অন্যান্য ধর্মে অগ্রসর হচ্ছে, তারা জানে না তারা কত ভুল করছে। আদি ধর্ম আমাদের সনাতন ধর্ম, যার দ্বারা, যার থেকে অন্যান্য ধর্মের সৃষ্টি হয়েছে। তাহলে সেই আদি ধর্ম যে, যার সৃষ্টি আমরা, যে বিশ্ব পিতার সৃষ্টি, যার সন্তান আমরা, তাকে যদি আমরা ভুলে যাই, তাকে যদি আমরা উপেক্ষা করি, তাহলে মা বাবাকে ফেলে দিয়ে কোনো সন্তান যদি মা বাবাকে তুচ্ছ করে, সেই সন্তানের যেভাবে লাইফ জীবন কাটে মা, আমাদেরও ঠিক সেইভাবেই জীবন কাটবে। অর্থাৎ গুরুজন শূন্য হলে, গার্জিয়ান শূন্য হলে, সন্তানদেরকে যেভাবে পথে বসে কাঁদতে হয়, আমাদেরও তাই হবে। আমরা যদি আমার নিজের পিতাকে চিনতে না পারি, কি বাবা, বাবা মাকে চিনতে না পারলে সেই সন্তানের কি দুরবস্থা হয়, ভগবানও সহায় থাকবেন না। তুমি যে দিক থেকেই তাকে ভজনা করো না কেন, তুমি আল্লাহ বলো, তুমি গড বলো, তুমি যেভাবেই, যেভাবে যে ধর্মের পথ দিয়ে এগিয়ে যাও না কেন, বিষয় তো বাবা এক, তাই না? তাই সুস্থভাবে, সুন্দরভাবে যদি আমি আমার সাধনা আরাধনা করতে পারি, আমার সাধনায় যদি আমি সঠিক পথে যেতে পারি, মানুষ হয়ে যদি মানুষের পাশে থাকতে পারি, আমি একজন ধার্মিক হয়ে যদি আরেকজনের ধর্মে সহায়তা করতে পারি, তবেই তো ভগবান সন্তুষ্ট হবেন, তবেই তো তোমার পাশে তিনি থাকবেন। কিন্তু আমি মনে করছি যে আমি যেটা করছি এটা ঠিক, ও যেটা করছে ওটাকে মেরে দাও, লাভ নেই, কোনো লাভ নেই। আজ না হোক কাল ভগবান যখন মারে বাবা, এমন ভাবে মারেন যে সারা জীবন, মৃত্যু কাল পর্যন্ত তাকে একটু একটু করে যন্ত্রণা ভোগ করতে হয়। থাকলে হবে না, সচেতন হতে হবে, জাগ্রত হতে হবে, এবং নিজের রেখে নিজের জীবন, যৌবন, দেহ, মন, প্রাণ সঁপে দিয়ে রক্ষাকর্তা যিনি, তার চরণে নিজেকে সঁপে দিতে হবে। প্রভু তুমি যদি রাখো তবে থাকবো, না হলে থাকতে পারবো না। এটা তো সত্য কথাই বাবা। আমার পরিবার যদি আমাকে রক্ষা করতে পারতো, তাহলে মহাভারত যারা পড়েছেন আপনারা জানেন, মহাভারতে যার বস্ত্রহরণ হয়েছিল, একবার ভাবুন তো,
কতজনা ছিলেন সেই রাজসভাতে? সেই ময়দানে, সেই জায়গায়, সেই সভাতে কতজন ছিল? গুরু ছিলেন, গুরু দ্রোণাচার্য ছিলেন, ধৃতরাষ্ট্র ছিলেন, ভীষ্ম ছিলেন, 5 জন স্বামী ছিলেন, তাই তো মা? তাহলে এতজন তো সবই তার ঘরের মানুষ, কিন্তু একটা নারীর মান সম্মান নারীত্ব বজায় রাখার জন্য মাতা দ্রৌপদী আগে অন্ধ ধৃতরাষ্ট্রের কাছে গিয়েছিলেন, মুখ ফিরিয়ে নিয়েছিলেন। হরিবল হরিবল। ভেবে দেখুন, যে ন্যায়ের পথে থাকে, যে ভীষ্ম, সেও কিছু করতে পারেনি, ছুটে গিয়েছিল 5 স্বামীর কাছে যে তোমাদের স্ত্রী আমি, সহধর্মিনী আমি, তোমরা আমার স্বামী, তোমরা আমাকে রক্ষা করো। সবাই মাথা নিচু করেছিলেন, কেউ এগিয়ে আসেনি। যখন দেখলো কেউ তো আর আমার রক্ষা করবে না, তখন দুঃশাসন বস্ত্র ধরে টানছে, এক হাত দিয়ে বস্ত্রটা ধরে রেখেছে, আর এক হাত দিয়ে সবার কাছে সাহায্য চাইছে যে আমাকে তোমরা কৃপা করে আমার মানকে রক্ষা করো, তোমরা একবার আমার রক্ষা করো। আজ আমার এক বলতে 5 জন স্বামী, তারাও আজ আমার দিকে একবারও ফিরে চাইলো না, নিজের ধর্মের পথে মাথা নত করলো। অবশেষে দেখলো কি বাবা, যারা ছিল আপন তারা আজ আমার আর আপন নয়। নিজের মান, নিজের মর্যাদা, নিজের নারীত্বকে আমি কি করে রক্ষা করব? অবশেষে বিপদভঞ্জন মধুসূদন বস্ত্র ছেড়ে দিয়ে দুহাত তুলে ভগবানের কাছে কামনা করেছিলেন, হরিবল হরিবল, একবার কৃপা করো হে বিপদভঞ্জন মধুসূদন, বিপদ থেকে রক্ষা করো। তাই সমর্পণ যত সময় না হয়েছে, যত সময় নিজের দায়িত্ব নিজে রেখেছিলেন, তত সময় ভগবান আসেননি। যখন নিজেকে নিজে সঁপে নিলেন, তখনই ভগবান হাজার হাজার বস্ত্র তার অঙ্গে ধারণ করলেন। সারা জীবন যদি ওই দুষ্ট দুঃশাসন টানতেন, তবুও ফুরাতো না বাবা। তাই জেনে রাখবেন মা, সকল সাধুগুরু বৈষ্ণবের কাছে বিনীতভাবে নিবেদন, জগতে এমন কেউ নেই যে আপনাকে রক্ষা করতে পারে। যদি নিজেকে তার চরণে স্যালেন্ডার করেন, আপনার সুখে দুঃখে ভালো মন্দে তিনি সদা সর্বদাই ছায়ার মতো আপনার কাছে থাকবে। তাই নিজেকে কখনো দুর্বল ভাববেন না, ভয় পাবেন না। কেন জানেন? জগতে কেউ আপনার পাশে না থাকলেও যিনি আপনার অন্তরে আছে, যে শক্তির জোরে আজও আপনি বেঁচে আছেন, যে শক্তির জোরে আপনি কথা বলার সাহস পাচ্ছেন, যে শক্তির জোরে বৈষ্ণব সঙ্গ করছেন, দুহাত তুলে হরিবোল বলছেন, যে শক্তির জোরে পৃথিবীতে এখনো জীবিত আপনি, সে আপনার পাশে আছে। দেখতেই পাচ্ছেন গতকালের ঘটনা, কি ঘটছে বাবা, কি দুরবস্থা আমাদের চারিদিকে, কত অবস্থা খারাপ, নানান সমস্যায় আমরা জর্জরিত। চারিদিকে নানান সমস্যা, কত প্রাণ চলে গেল। কালকের ঘটনা, দিল্লিতে বোম বাস্ট হয়েছে, কত মানুষ চলে গেছে। লাভ কি? কোনো লাভ নেই। ভগবানের মার দুনিয়ার বার একটা প্রবাদ আছে না বাবা, সব কিছুর একটা সময় আছে, শেষ আছে মা। তাই কে জানে আমার হাতে কতটুকু সময়, এখন আছি, একটু পরে তো নাও থাকতে পারি। বারবার বিভিন্ন ইন্টারনেট থেকে, বিভিন্ন ইউটিউব থেকে, বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে সাবধান, তোমরা সাবধান হও, সাবধান হও। আমাদের কি ক্ষমতা আছে নিজেকে কন্ট্রোল করে রাখা? সাবধানে রাখার কোনো ক্ষমতা নেই। একজনই আছে, যে কিনা বিমান দুর্ঘটনায় হাজার হাজার কত মানুষ মরে গেল, রইল বাকি একজন। একজন বেঁচে ছিল, সব চলে গিয়েছিলেন না বাবা?
তা বলুন তো, যেটা তো ভাবার বিষয় নয়, চিন্তার মধ্যেই আসে না যে সব মরে গেল, একজন বেঁচে রইল কি করে। রাখে হরি মারে কে, মারে হরি রাখে কে মা। তাই আপনার জীবনের ভার তার চরণে সঁপে দিন, কারণ সে ছাড়া আমাদের আর কোনো গতি নাই। তাই কখনো ভুল পথে অগ্রসর হবেন না, সঠিক পথ ধরে সঠিক সময় মতো যাত্রা করতে হবে। তাই তো বারবার সাবধান করা হচ্ছে, এক মুহূর্তের জন্য আমাদের মনে যেন ভগবানের চরণ থেকে টলে না যায়। দুঃখে রাখলেও নয়, সুখে রাখলেও নয়। সুখ দিয়েছো তুমি, অর্থাৎ তুমি আমাকে কৃপা করেছো, এটা আমার প্রসাদ। তুমি দুঃখ দিচ্ছ, এটাও আমার প্রসাদ। এটা তুমি দিচ্ছ, সেটা আমার ভালোর জন্য দিচ্ছ। দুঃখ দিলেও আমার ভালো, সুখ দিলেও আমার ভালো। এটাই যেন মনের বাসনা কামনা থাকে। আজ বৈষ্ণব মহাজন বললেন, শ্রী গৌরাঙ্গের দুটি পদ যার ধন সম্পদ, সে জানে ভকতি রসসার। সম্পদ, আমার সম্পদ, আমার ঠিকানা, আমার ঘর, আমার আপনজন, কে আমার? এই পৃথিবীতে যা আছে এগুলো আমার নয়। আমার মানেই গৌরহরির যুগল চরণ তলে, ওটাই আমার জায়গা, ওটাই আমার ঠিকানা। এ তো দুদিনের জন্য আসা বাবা, যাত্রা মঞ্চে অভিনয় করা। সংসার মানেই একটা নাট্য মঞ্চে কিছুদিনের জন্য অভিনয় করা, আর কিচ্ছু নয়। কিছুদিনের অভিনয় মঞ্চে অভিনয় করছি আমরা, কিন্তু আশা যেখান থেকে যাওয়াটাও সেখানে। অর্থাৎ আশা আমার কি জন্য? সংসারে কি জন্য আসা? সংসার করব প্রভু, মানব কুলে জন্ম দাও। সংসার করব, ঘর বাড়ি করব, ব্যাংক ব্যালেন্স করব, বাড়ি গাড়ি তৈরি করব। হে দয়াময়, কৃপা করে আমার মানব কুলে জন্ম দাও। এটা চেয়েছিলাম? চাইনি তো বাবা, তাই না? আমরা কি চেয়েছিলাম প্রভুর কাছে? প্রভু যদি তুমি মানব কুলে জন্ম দাও, বদনে হরিনাম ছাড়া কিছু গাইব না। যদি নয়নে দাও, তোমায় দেখবো প্রভু, শুধু তোমায় দেখবো। কখনো কোদিকে কু মনোভাব নিয়ে কুদৃষ্টি কখনো কোনো দিকে দেব না। যে নয়নে বিশ্ব ব্রহ্মাণ্ড দেখা যায়, সে তো তোমার দেয়া দৃষ্টি, তোমার দেয়া নয়ন। সে যেন তোমার সেবায় লাগে। বদন দাও প্রভু, যে বদনে অহরহ তোমার গুণগান গাইতে পারি। দুটি হাত দাও, যেন এই হাতে প্রাণ ভরে আমার মনে যা চাই সেটা দিয়ে তোমায় সেবা দিতে পারি। কৃষ্ণ ভজিবার তরে সংসারে আসা। কি জন্য আসা মা? কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইলো। সংসার তো আর নতুন করে আমরা করিনি, সংসার ছিল, সেখানে আমি এসেছি। এসে আমি বিবাহ করলাম, সন্তান হলো, এটা আমার ডিউটি। একটা পরিবারের মধ্যে দায়িত্ব পালন করা, এটা হচ্ছে আমার ডিউটি। সন্তানের প্রতি দায়িত্ব, পরিবারের প্রতি দায়িত্ব, এটা শুধুমাত্র দায়িত্ব। কিন্তু এটা হচ্ছে গৌণ কারণ, আর মুখ্য কারণ গোবিন্দ ভজন। এটা আমাদের প্রথম কারণ, কারণ এই জন্যই আমাদের পৃথিবীতে আসা। তাই এই যে ভজন, কৃষ্ণ ভজন, গোবিন্দ ভজন, এছাড়া আমাদের আর কোনো কাজ নেই। সংসারের প্রতি তুমি দায় দায়িত্ব পালন করো, যেটা রাধারানী প্রমাণ দিয়েছেন জগৎবাসীকে। তিনি আয়ানের ঘরণী হয়েছেন, সংসারে কর্ম করেছেন, রন্ধন করেছেন, শাশুড়ি ননদিনীর লাঞ্ছনা সহ্য করেছেন। সংসারের মধ্যে থেকেও তিনি গোবিন্দ ভজন করেছেন। জীবকে বুঝিয়ে দিয়েছেন, ওরে জীব, হাজার কষ্ট পেলেও তাকে মনে প্রাণে ভালোবাসা যায় যদি মন চায়। নিতাই গৌর হরি বল, হরি বল। তাই তুমি তোমার কর্মের ফাঁকে অন্যান্য যুগের যে নিয়ম ছিল ভজনের, সে তো অনেক কষ্টের ব্যাপার ছিল মা। তার অনেক নিয়ম ছিল, অনেক বিধি ব্যবস্থা ছিল, অনেক কিছু আয়োজনের ব্যাপার ছিল। কি ছিল কি না?
ধ্যান করো, যুগ যুগ ধরে ধ্যান করলে তবে ভগবান সন্তুষ্ট হলে তোমার কাছে আসবে। যজ্ঞ করো, একটা যজ্ঞ যদি বাড়িতে করা হয় বাবা, যজ্ঞ করতে গেলে বছর খানিক ধরে তার ব্যবস্থা নিতে হয়। কি করব, কিভাবে করব, কিভাবে করতে হবে, সব কিছু আয়োজন করতে গেলে বছর লেগে যায় বাবা। তাহলে কলিযুগে তো কোনো কিছুই নেই, না যজ্ঞ আছে, না ধ্যান তপস্যা আছে, না কিচ্ছু আছে। শুধুমাত্র বদনে মধুমাখা হরিনামামৃত সুধা জপ করণে। তাই গৌর হরি বল, হরি বল। হাতে কাজ করো, মুখে হরিনাম করো, তাহলে একসঙ্গে দুটো কাজ হবে, কর্মও হবে আবার ভজনও হবে। তাই তো বদনে হরিনাম করো, তার জন্য তোমাকে সময়, স্থান, পাত্র কিচ্ছুর প্রয়োজন নেই। যেখানে থাকবে, যেভাবে থাকবে, সূচি থাকো, অসুচি থাকো, পবিত্র থাকো, অপবিত্র থাকো, তার জন্য কোনো নিয়ম নেই। যে অবস্থাতেই তুমি হরিবোল বলবে, হরিনাম করবে, সেই মুহূর্তেই তোমার ভিতর বাহির পবিত্র হয়ে যাবে। তাই গৌর হরিবোল। কত সহজ উপায়, সহজ উপায় পেয়েছি বলেই বোধহয় আমরা অবহেলা করে যাচ্ছি না মা। দামি জিনিসের প্রতি কদর থাকে খুব বাবা, থাকে না? কিন্তু অতি সহজে কিছু পেলে তার প্রতি যত্ন থাকে না, ভালোবাসা থাকে না, থাকে মা? সহজে পেলে তার প্রতি ভালোবাসা থাকে না। বাচ্চা যদি বারবার বলে বাবা আমাকে এই খেলনাটা কিনে দাও, বলা মাত্রই আপনি কিনে দিবেন। আপনি যেই কিনে দেবেন, বাচ্চা কিন্তু দুদিন খেলবে, তারপরে কোথায় কোন ঘরের কোণে পড়ে থাকবে, তার কোনো কদর থাকবে না। কিন্তু যদি 5 বছর ধরে বলে বলে সেই জিনিসটা আপনি কিনে দেন, তখন কিন্তু সেটা যত্ন করে রাখতে রাখতে তার আরো 5 বছর পার হয়ে যাবে। অনেক কষ্ট করে পেয়েছি ভাই, বাবা মা কিনে দিয়েছে 5 বছর পর, 5 বছর ধরে চেয়েছে, সবে পেয়েছি। এটাতে অবহেলা করলে হবে না, গুছিয়ে গুছিয়ে রাখতে হবে, তাই তো? অর্থাৎ সহজে পাওয়ার জিনিসের কোনো কদর থাকে না। যেমন মনে করুন বাবা, আমাদের একটা সাধারণ উদাহরণ দিই। এক বাচ্চা অসুস্থ, তো তার পিতা ভাইকে বলছে, ভাই একটা ভালো ডাক্তার নিয়ে আয়। বাচ্চার শরীর খারাপ, জ্বর হয়েছে, শরীর খারাপ করছে, একটা ভালো চাইল্ড স্পেশালিস্ট, মানে স্পেশাল একটা শিশু ডাক্তার নিয়ে আয়। এখন ভাই একটা ভালো ডাক্তার এনেছে। ডাক্তার যেই না মেডিসিন দিয়েছে, বাচ্চা তাড়াতাড়ি সুস্থ হয়েছে। সুস্থ হওয়ার পর তার বাবা খুশি হয়ে বলছে, ভাই ডাক্তারবাবুর ফিটা কত? এত ভালো ডাক্তার, এত তাড়াতাড়ি আমার বাচ্চা ইমপ্রুভ করলো, এত ভালো হলো, তা আমার ডাক্তারের ফিটা নিশ্চয়ই অনেক বেশি হবে। ভালো ডাক্তারের কি হয় মা, ফিটা বেশি হয় না? তা কত ফি দিতে হবে একটু জিজ্ঞাসা কর। বলছে আমার 100 টাকা ভিজিট। যেই বলেছে 100 টাকা, বাবার মনটা খারাপ হয়ে গেছে। 100 টাকার ডাক্তার, কি সর্বনাশ! না জানি কি মেডিসিনের জায়গায় কোন মেডিসিন দিয়েছে, বাচ্চাটার পরবর্তীতে না জানি আবার কোনো সমস্যা হয়। 100 টাকার ডাক্তার হয়? 100 টাকায় কোনো ভালো ডাক্তার হয়? 1000 টাকা মিনিমাম, 1000 টাকা ভিজিট, তবেই তো সে ভালো ডাক্তার। মনে হয় না আমাদের? আরে বল। তাই এটাই হচ্ছে কথা মা। যুগ যুগ ধরে সাধনা করে ভগবানকে পেয়েছিল সমস্ত যোগীমণি ঋষিরা, বনে জঙ্গলে সারা জীবন যুগ যুগ সাধনা করেছে ভগবানের চরণ পাওয়ার জন্য। আর কলিযুগে আমার দয়াল করুণাময় গৌর হরি বললেন, সাধনা করতে হবে না, যজ্ঞ করতে হবে না ভক্ত, কিচ্ছু করতে হবে না তোদের। শুধু একবার দুহাত তুলে আত্মনিবেদন করে, একবার উচ্চস্বরে দুফুটা নয়ন বাড়ি পরিশন করে যদি হরি বল বলতে পারি, কিচ্ছু করতে হবে না তোদের। এইটুকু কথা। তাই তো আমরা এমন মূল্যবান সম্পদ পেয়েও আমরা হেলায় সময় নষ্ট করছি মা। সময়টা আমাদের অবহেলায় চলে যাচ্ছে। আজও কলি মায়া এমন ভাবে আমাদেরকে গ্রাস করেছে, এমন ভাবে আমরা মোহ ঘুমে ঘুমিয়ে আছি, এই সময়টা আমাদের দেখতে দেখতে পার হয়ে যাচ্ছে। ঘোর কলি, বর্তমান ঘোর কলি আমরা বিরাজ করছি এখন, যেখানে এটা ঘোর কলিযুগ। এই ঘোর কলিযুগে ধর্মের পথে প্রতিটা মুহূর্ত বাধা আসবে বাবা। এটা আজকের কথা নয়, এটা বহু বছর আগে রামভক্ত তুলসীদাস কলম দিয়েছেন। সচ্চা কহে তোমারে লঠা ঝুঠ জগৎ ভোলায়,
गौरस गली गली फिरी सुरा बैठल बिकाय गाभी को दोहे कुत्ता को पाले बाछुरी रह जाए भूखा सम्बन्ध को अच्छा खिलाए लेकिन बाप रह जाए भूखा चोर के छाड़ी साधु के बांधे पतिक को लगाए फांसी हाय रे कलियुग तेरी तामाशा दुख লাগে और হাসি। এটা আজকের ঘটনা নয় বাবা, ঘোর কলিতে যে আমরা কি দূর অবস্থাতে আছি। কলি আপনাকে প্রতিটা মুহূর্ত ধর্মের পথে যেতে দেবে না, শুধু টেনে ধরবে, বারবার আপনাকে অন্ধকারের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করবে। লক্ষ্য করে দেখুন, আগে তো মানুষ যুগ যুগ সাধনা করত, যজ্ঞ করত, পূজা অর্চনা করত, আর কলিযুগে বাবা কিছুই করা লাগে না, শুধু একটু নাম করলেই হয়। মানুষ যদি 4 মালা জপ করে, জপের মালা, দেখবেন জপের মালায় জপ করতে বসলে কি হয়, ঘুম আসে। এটাই হচ্ছে ঘোর কলির প্রভাব। 4 মালা করতে গেলেও ঘুম আসে, বসে বসে এই যে একটুখানি কৃষ্ণ নাম শুনছেন, এই কীর্তন শুনতে বসবেন, তাও আপনার ঘুম আসবে। তার মানে কলি কিন্তু আপনাকে কিছুতেই ধর্মের পথে যেতে দেবে না, এটা কলির প্রভাব। ও চেষ্টা চালিয়ে যাবে কি করে ওদেরকে ধর্ম থেকে, সত্য থেকে, সততা থেকে কুপথে পরিচালনা করা যায়। এখান থেকে যদি আপনি মুক্তি পেতে চান, তবে আপনার ইন্দ্রকে সচেতন করতে হবে। ঠিক কেমন বলুন তো, বুদ্ধিমান পিঁপড়ের মতো। চিনি বালি মিশিয়ে দিলে যদি পিঁপড়ে ছেড়ে দেওয়া হয়, পিপিলিকা ঠিক গুটি গুটি পায়ে গিয়ে ওই বালির ভিতর থেকে চিনিটাকে বের করে নিয়ে চলে আসে। নেতাই গৌর হরি বল। এইটুকু পিপিলিকার যে বুদ্ধি আছে, আমাদের সে বুদ্ধি নেই। আমরা অহরহ ওই বালির মধ্যেই হাবুডুবু খাচ্ছি, তার ভিতরে যে অতি সহজে চিনিটা পাওয়া যাবে সেটা আমরা খুঁজে পাচ্ছি না। সেই কারণে বারবার শাস্ত্র আমাদেরকে সচেতন করছে, ওরে জীব, একবার বুঝ, ভাবার চেষ্টা কর কি তোর করণীয়, আর তুই কি করে চলেছিস। সময় গেলে আর পাবি না। সময় করিয়া পত্রী ধরিয়া যেবা চলে দ্রুত গতি, সময়ের শেষ অনায়াসে সে যেন চলে যায় আপন বাসুতে। সময়ের সাথে সাথে আমাদের সবকিছু করতে হয়, সময় চলে গেলে আর পাওয়া যায় না। এখনো সময় আছে, জ্ঞান আছে, চেতনা আছে, চৈতন্য আছে, বিবেক আছে, মনুষ্যত্ব আছে, ভালোবাসা আছে, সবই আছে। আমাদের বুঝতে হবে, আর বুঝার জন্য সুপাত্রের দরকার হয়। সৎসঙ্গ করো, অসৎসঙ্গ নয়। ঘাটে মাঠে হাটে বাজারে যেখানে যাবে সতের সঙ্গ করো, অর্থাৎ সাধু সঙ্গ করো, বৈষ্ণব সঙ্গ করো। সংসারের এই মোহ মায়ায় যারা জড়িত, তাদের কাছে গেলে কোনোদিন আপনাকে, দেখুন বাবা, এই যে হরিবাসরে আপনারা বসে আছেন, আপনাদের প্রত্যেকের সংসার আছে, প্রত্যেকের কর্মও আছে। তাহলে এই কর্ম ফেলে, কর্মকে তুচ্ছ করে, ঠিক বৃন্দাবনের ব্রজগোপীরা যেমন কৃষ্ণ বাঁশি বাজানো মাত্রই সেটা পাগলের মতো সংসার, সন্তান, স্বামী সব ফেলে চলে গিয়েছিলেন গোবিন্দ সেবায়, জগৎপতির সেবায়। আজ আপনারাও আপনাদের সংসার ভগবানের পরে ছেড়ে দিয়ে আজ আপনারা সবাই গোবিন্দের সংসারে বসে আছেন। আবার এর মধ্যে কিছু কিছু মানুষ আছে যারা সন্ধ্যাবেলায় বসে বসে সিরিয়াল দেখে, আছে না? তারা দেখবেন সিরিয়ালের প্রতি এমনই আকৃষ্ট হয়েছে, যেখানেই হরিনাম হোক না কেন যায় না। কেন না, সিরিয়ালটা এমন একটা জায়গায় আছে, আজ না দেখলে হবে না। হরি হরি চলে না, এদিকে হয় সিরিয়াল, হয়তো হ্যাঁ, এটা তো আলাদা কথা, আমার নয়, এটা ভগবানের সিরিয়াল, ভগবানের নাম আপনারা শোনেন, সেটা আলাদা। এখন টিভিতে যেগুলো হয় সেই সিরিয়ালের কথা বলছি। কত কত নাম আছে জানি না, তা সবাই কিন্তু সেখানে বসে থাকবে না বাবা। আপনারা যেমন সব ছেড়ে হরিবাসরে এসেছেন, সবাই সেখানে আসবে না। ভক্ত যারা, সাধু যারা, যারা পিপিলিকা, তারাই আসে চিনির সন্ধানে। নেতাই গৌর হরিবল, গৌর হরিবল। তাই তো শাস্ত্রে বলছেন, আরে হরিনাম যদি কোনো জীব শ্রবণ করতে পারে, হরিনাম শ্রবণ করলে কি হয়? নাম শুনলে উপকার, নাম বললে উপকার। শুনলে কি উপকার? এই যে আপনারা শুনছেন, কি বলছে? শ্রী গৌরাঙ্গের মধুর লীলা, যার কারণে প্রভু
গৌরাঙ্গের মধুর মধুর লীলা ও গোটার করনে হরি বল। আজ প্রবেশিনা যার কানের মধ্যে হরিনাম প্রবেশ করে তার কি হয়? হৃদয় নির্মল ভেলতা। হৃদয় মল ভেল তার অজ্ঞান ধারে যায় কত রে ও তার জ্ঞান আধার যায় গো দূরে যে জন হরিনাম শ্রবণ করে ও তার অজ্ঞান ধারে যায় গো দূরে। এজন হরিনা ও গো শ্রবণ করে তার কেনা ধার যাইব দূরে যে জন কৃষ্ণ নাম শ্রবণ করে গুরু চরণ হৃদয়ে ধরে। তাই গৌর হরি বল। ওই না গুরু চরণ হৃদয়ে ধরে নাম শ্রবণ করে গুরু চরণ হৃদয়ে ধরে কৃষ্ণ নামে শ্রবণ করে তার কেনা ধার যাইব দূরে হৃদয় মল ভেল তার ওই নারী দয়নে মল ভেলো তাই হরিনাম শ্রবণ করলে অজ্ঞানতার অন্ধকার দূর হয়ে যায়। আমরা সবাই যে অজ্ঞান হয়ে আছি, আমাদের প্রকৃত জ্ঞান যে নেই, এই জ্ঞানের আলো প্রকাশ হবে যখনই আমরা ভাগবত কথা শ্রবণ করব। এটা গেল সোনার গুণ। আর যদি কেউ বলতে পারে সে কি পাবে? মহাজন বলছি, যে গৌরাঙ্গের নামে লয় তার হয় কৃষ্ণ প্রেমাদায়। যে গৌরাঙ্গের নাম লয় তার হয় কৃষ্ণ প্রেম এই ঘোর কলিকালে যে আমার গৌরাঙ্গের নাম লয় তার কিতাব জ্বালা দূরে যাবে এই মধুর কৃষ্ণ নামে আর হরি নামে ভজ ভজ একবার কৃষ্ণ ভজ তোমাদের কিতাব জ্বালা আর রবে না যে গৌরাঙ্গের নাম লয় তার হয় কৃষ্ণ প্রেম তার মই যায় বলিহারি। ওই না তারে মুই যাই বলে হারি হারি তারে মুই যাই বলে হারি হারি তারে মই যাই বলি হারি নাম শ্রবণ করলে অজ্ঞানতার অন্ধকার দূর হয়, নাম গাইলে কৃষ্ণ প্রেমের উদয় হয়। তা আসুন আমরা সবাই মিলে যে পদাবলীর মাধ্যমে কৃষ্ণ কথা গৌর কথা শ্রবণ করলাম, মানে গৌর চন্দ্রিকা, আমরা সেই মহাজনের চরণে সবাই মিলে একবার প্রণাম করে তারপরে লীলায় প্রবেশ করব। সবাই একসঙ্গে আমরা গাইব, শ্রী গৌরাঙ্গের ভক্তগণে নিত্য সিদ্ধ করি মনে। গৌরাঙ্গের ভক্তগণে নিত্য সিদ্ধ আমার গৌরাঙ্গের ভক্তগণে নিত্য সিদ্ধ করি মনে সে যায় ব্রজেন্দ্র শুদ্ধ পাশে রে। জয় গোবিন্দ শুদ্ধ পাশে ওই রাধিকাই বজেন্দ্র শুদ্ধ পাছি রে হৃদয় বজেন্দ্র শুদ্ধ পাছি রে হৃদয় বজেন্দ্র শুদ্ধ পা গৌরমণ্ডল যে বাজানে চিন্তামণি। মণ্ডল ভূমি যে বাজানে আমার গৌরমণ্ডল ভূমি যে বাজানে চিন্তামণি তার হয় ব্রজধামে বাস রে। ধামে বাস
গৃহেতে বনেতে থাকো হাগো রঙ্গ বলে ডাকো নিতাই গৌর হরি বল। তোমরা গৃহেতে বনেতে থাকো হাগো রঙ্গ বলে ডাকো নরতম মাগে তোর সঙ্গ, নরতম মাগে তোর সঙ্গ। ঠাকুরের জমি মাঝি তার সঙ্গ, নরতম মাঝি তার সঙ্গ, নরতম মাঝি তার সঙ্গ। ঠাকুর নরোত্তম দাসের এই সুন্দর পদাবলী দিয়ে আমরা গৌরচন্দ্রিকা শ্রবণ করলাম। এবার আমরা চলে যাব লীলা আস্বাদনে। আসুন সবাই মিলে একবার নিতাই গৌরে জয়ধ্বনি করে তারপর আমরা সবাই লীলা আস্বাদনে যাই। জয় নিতাই, জয় গো, জয় রাধেশ্বর। আমরা আমাদের কলির ভগবান দয়াল নিতাই চাঁদ করুণাময় গৌর হরি, তো সেই দুই ভাইয়ের একটি ভজন, ছোট্ট একটি ভজন আমরা শুনব। হানিতা দেহটা হচ্ছে একটা তরি। বলছে বৈষ্ণব নিতাই গৌর, হা গৌর নিতাই বলে নিজের দেহ তরিটাকে এই ভবের সমুদ্রে ভাসিয়ে দাও। দেখো তরি কোথা যা ব্রজনা নদিয়া, ওই না দেখো তরি আজ কোথা যায় যায় বোঝনা নদিয়া। হনিতা গৌর বলে নাই পাল তুলে দাও। হনিতা গৌর বলে এসো নাই পাল তুলে দাও। অনিতাই ঠাকুর বলে নাই পাল তুলে দাও। ব্রজের সেই কানাই বলা, ব্রজের সেই কানাই বলা, ব্রজের সেই কানাই বলা, ব্রজের সেই কানাই বলা গৌর নিতাই নদিয়া। ওই না বুঝির সেই কানাই বালা গৌর নিতাই নদিয়া। এই জগজনা উদ্ধারিতে ঘরে ঘরে নাম বিলা, ব্রাহ্মণ আবার চণ্ডাল সবার হাত ধরে পার করে নেয়। সোনারে নদিয়া, সোনারে নদিয়া, সোনারে নদিয়া। নিতাই গৌর হরি বল। গৌর বলে এসো নাই পাল তুলে এসো নাই পাল তুলে দাও। এসো নাই পাল তুলে দাও। হরি বল, হরি বল, নিতাই গৌর হরি বল। শ্রীধাম নবদ্বীপ চন্দ্র আমার গৌর হরি, তিনি শুধুমাত্র কলিযুগে নয় যুগে যুগে এসেছেন জীবের উদ্ধারের তরে। যুগে যুগে তুমি এসেছো ধরাতে উদ্ধারিত পৃথিবী, সকলকে উদ্ধারের জন্য, সঠিক পথ দেখাবার জন্য, অন্ধকার থেকে আলোর পথ দেখাবার জন্য তিনি যুগে যুগে এসেছেন, ধর্মকে রক্ষা করে গেছেন। ঘোর কলিযুগে তিনি নদিয়ার মাঝে শচীগর্ভ সিন্ধু মাঝে উদয় হয়ে একটু একটু করে তিনি বাল্যলীলা সমাপ্ত করবার পর যখন কিনা তিনি বড় হলেন, বিদ্যা শিক্ষায় দিগ্বিজয়ী পণ্ডিত হলেন, তার পিতা জগন্নাথ মিশ্র তিনি যখন ইহলোক ছেড়ে পরলোক গমন করেন, পিতার জন্য বিষ্ণু পাদ পদ্মে গিয়ে পিণ্ড দান করলেন মহাপ্রভু নিজে, আবার ফিরে এলেন।
এসে শ্রীবাসের ঘরে কলিজীবীর উদ্ধারের শ্রেষ্ঠ মূল্যবান ধন হরিনাম সংকীর্তন আরম্ভ করলেন। কিন্তু মাগো, হঠাৎ এক সময় তিনি সব কিছু ফেলে মা সচিমাকে কাঁদিয়ে, নদেবাসীকে কাঁদিয়ে তিনি সন্ন্যাস ধর্ম গ্রহণ করে বৃন্দাবনের পথে যাত্রা করেছিলেন। সেই সময় মা সচিমা পাগলিনীর ন্যায় নিজেকে সুরধ্বনির জলে বিসর্জন করবে বলে ছুটছে। তখন দয়াল নিতাই চাঁদ বলেছিলেন, মা তুমি এমন করে নিজেকে বিসর্জন করো না, আমি নিমাইকে যেখান থেকে হোক তোমার কাছে ধরে নিয়ে আসব। তাই মাকে, সন্তানকে ফিরিয়ে দেওয়ার জন্য মাকে সান্ত্বনা দিল। আর নিতাই চাঁদ চলে গেল কাটোয়া কাঞ্চননগরে কেশব ভারতীর আশ্রমে। সেখানে গিয়েও প্রভুকে পেল না, কারণ প্রভু তখন সন্ন্যাসী হয়ে যাত্রা করেছে। তাই দ্রুত গতিতে তিনি একটু তাড়াতাড়ি গিয়ে পথের মাঝখান থেকে নিমাইকে ছলে বলে আবার শান্তিপুরে অদ্বৈত গৃহে নিয়ে এসেছিলেন। কথার ছলে ঘুরিয়ে ফিরিয়ে নিয়ে এসেছিলেন। যেই না নিয়ে এসেছে, মা সচিমা দেখছে সন্তান সন্ন্যাসী হয়ে গেছে। মা কাঁদছে। গৌরহরি বললেন, মা তুমি কাঁদছো? তোমার যদি মন থেকে রাজি না থাকে, আমি তোমার সাথে নবদ্বীপে চলে যাব। বলো মা, তুমি কি চাও আমি তোমার সাথে নবদ্বীপে ফিরে যাই? মা বললেন, আমি তোর মা, এই মিশ্র কুলবংশে এমন অকল্যাণ কি করে হতে দেব বাবা? যে সন্তান একবার সন্ন্যাসী হয়, সেই সন্তান কি আর মায়ার ঘরে মন বসে? তাকে ধরে রাখা বড় কষ্ট। তাই বাবা, তুমি যখন সন্ন্যাসী হয়ে গেছো, আমি তোমাকে আর বাধা দেব না, তুমি চলে যাও। তাহলে বৃন্দাবনে যাই মা? না, তুমি যদি যেতেই চাও তাহলে তুমি নীলাচলে বাস করো। নিতাই গৌর হরিবোল হরিবোল। কারণ রথযাত্রার সময় নদেবাসী নীলাচলে পুরী ধামে যাবে, আর সেখান থেকে ফিরে এলে আমি তাদের কাছে তো জানতে পারবো তুমি কোথায় আছো, কেমন আছো। বৃন্দাবন তো অনেক দূর বাবা, আমি তোমার খবর পাবো না। মা, তোমার বাক্য শিরোধার্য, তাই হবে মা। তাই মায়ের কাছ থেকে বিদায় নিয়ে প্রভু আমার নীলাচলে যান। শুধু তিনি একা যাননি মা, নবদ্বীপে গৌরহরি পার্ষদ যারা ছিলেন, সদা সর্বদাই প্রভুর কাছে যারা থাকতেন, তারাও সব কিছুকে ছেড়ে, সব কিছুকে মুছে দিয়ে চিরতরে প্রভুর সঙ্গী হয়ে জনমের মতো প্রভুর চরণে নিজেকে সঁপে দিয়ে গৌর সেবায়, গৌর গোবিন্দ সেবায় নিজেদেরকে সঁপে দিয়েছিলেন। অগণিত ভক্তগণ নবদ্বীপ থেকে প্রভুর সঙ্গের সাথী হয়ে তারাও প্রভুর সাথে সাথে নীলা চলে যান। আমার গৌর সুন্দর প্রতিদিন ওই জগন্নাথ মন্দিরের সামনে দাঁড়িয়ে যে গরুর স্তম্ভটা আছে সেটাকে জড়িয়ে ধরে, গরুর স্তম্ভ থেকে যদি কেউ যান আপনারা, একটু জড়িয়ে গরুর স্তম্ভটাকে ধরলেই ওই সোজা শুধু জগন্নাথকেই দেখা যায়। তাই সেই জগন্নাথকে দর্শন করতেন। অর্থাৎ ভিতরে আছেন এক জগন্নাথ, বাইরে দাঁড়িয়ে আছেন মা আর এক জগন্নাথ। কি অপূর্ব লীলা! এক জগন্নাথ আর এক জগন্নাথকে দেখছে। মন্দিরে যিনি আছেন তিনি চলতে পারেন না, আর বাইরে যিনি আছেন তিনি তো চলতে পারেন। হ্যাঁ, সবাই ভক্তগণকে নিয়ে প্রভু আমার করুণাময় ভক্তদের বলে, ভক্ত প্রভাতকালে সবাই জগন্নাথ দর্শন করো। আপনি আচার্য ধর্ম জীবকে শেখাতেন, নিজে তো আচরণ করতেনই। কেন করতেন? কি দরকার ছিল? নিজে কেনই আচরণ করতেন? একমাত্র আমাদের জন্য। তিনি যদি শিক্ষা সঠিক না দেন, বাবা মা যদি সঠিক শিক্ষা না দেয়, সন্তান তো সে শিক্ষা পাবে না। তাই নিজে আচরণ করে সন্তানদের শিক্ষা দিতেন, জগৎ জীবকে শিক্ষা দিতেন। দর্শন করো জগন্নাথ, সবাই দর্শন করত। বলো ভক্ত, আমার সঙ্গে সবাই বলো, কি বলবো প্রভু? প্রভাত সময় হলো, সবাই কৃষ্ণ কৃষ্ণ বলো। প্রভাত সময় হলো, কৃষ্ণ কৃষ্ণ বলো। কৃষ্ণ ভজ কৃষ্ণ চিন্ত, কৃষ্ণ নাম করসা, নাম বিনা কলি জীবে গতি নাহিয়া। কৃষ্ণ ভজ কৃষ্ণ চিন্ত, কৃষ্ণ নাম করসার, নাম বিনা কলি জীবে গতি নাহিয়া। শোনো, যেই না সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সহিতে আছে
আপনি শ্রী হরে নাম ভজ নাম চিন্তু নাম করো সারা। হরি বল হরি বল হরি বল হরি হরি বল হরি বল হরি বল হরি নামের মধ্যে যেভাবে আপনারা ডুবে আছেন, একইভাবে গৌর হরির ভক্তগণ আপনারাও তো সেই গৌর ভক্ত, কৃষ্ণ প্রিয় ভক্ত, এইভাবে সবাই ডুবে আছে প্রভুকে নিয়ে। হঠাৎ অন্তর্যামী অন্তরে জানতে পারলেন এক ভক্ত দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। হরি বল হরি বল। কি অপূর্ব মা! ভাবা যায় এখানে এত ভক্ত আপনারা হরি নামে মেতে আছেন, কার মধ্যে কি চলছে, কার মধ্যে কি ভাবনা, কার মধ্যে কি কষ্ট, কার মধ্যে কি সুখ, যিনি এখানে বসে আছেন তারই তো জানার কথা। যার হৃদয়টা, যার মনটা বিশ্ব ব্রহ্মাণ্ড ব্যাপী, সে তো জানবে তার সন্তান কেমন আছে, আপনার বাচ্চা কেমন আছে, বা তার চোখ মুখ দেখলে যেমন আপনি বুঝতে পারেন যে আমার বাচ্চার এখন কি চাই, তো যিনি আমাদের পিতা তিনি তো জানতে পারবেই যে সন্তানের এখন কি চাই। হরি বল। প্রভু দেখছেন ভক্ত কাঁদছে দূরে, হরিনাম করতে করতে ধীরে ধীরে তার কাছে গিয়ে দাঁড়িয়েছে। কে তুমি? এমন করে দূরে দাঁড়িয়ে নয়নের জলে বুক ভাসিয়ে কাঁদছো? পরিচয় দাও, কোথা থেকে এসেছো, নাম কি? দয়াময়, আমার নাম গোবিন্দ ঘোষ। কোথায় বাড়ি তোমার, থাকো কোথায়? অগ্রদ্বীপে। অগ্রদ্বীপ কোথায় মা আপনারা জানেন? নবদ্বীপ থেকে কাটোয়ায় যেতে পথে অগ্রদ্বীপ পড়ে। সেখান থেকে নীলাচলে এসেছো, জগন্নাথ দেখতে এসেছো? হ্যাঁ প্রভু, আমি জগন্নাথ দর্শনে এসেছি। তবে আমি যে জগন্নাথ দর্শনে এসেছি সে হলো সচল জগন্নাথ, চলতেও পারে, কথা বলতে পারে। প্রভু আমার মৃদু হেসে বললেন, সে কি ও গোবিন্দ, তুমি আবার পুরী ধামে সচল জগন্নাথ কোথায় দেখলে? দয়াময়, আমি জীবনের সর্বস্ব পরিত্যাগ করে তোমার কাছে এসেছি প্রভু। আমার শুধু একটা কামনা, একটা বাসনা, তোমার চরণে তুমি আমাকে ঠাঁই দাও প্রভু, আমাকে ঠাঁই দাও। আমি তোমায় ছেড়ে থাকতে পারবো না, তাই তোমার কাছে এসেছি প্রভু। সে কি, আমার কাছে থাকলে কষ্ট হবে, যন্ত্রণা হবে, দুঃখ হবে? শোনো, যারা আমার সঙ্গে সাথী হয়, যারা আমার সঙ্গে চলে, আমার সঙ্গে যারা থাকে, তাদের তো সারা জীবন কষ্টই পেতে হয়। তুমি পারবে না, যেখান থেকে এসেছো সেখানে ফিরে যাও। দয়াময়, জীবনের সমস্ত কিছু ত্যাগ করে তোমার কাছে এসেছি, মানে তুমি সুখে রাখলেও শান্তি, দুঃখে রাখলেও শান্তি। আমি তোমায় ছেড়ে কোথাও যেতে চাই না। শুধু তুমি এইটুকু বলো যে তুমি আমাকে তোমার সঙ্গী করে নেবে কি? আমি তোমার চরণ ছেড়ে আর কোথাও যেতে চাই না। আমাকে একবার কৃপা করে ঠাঁই দাও প্রভু, একবার গ্রহণ করো। দয়াল করুণাময় মাগো, জীবনে আপনি সারা জীবনে যত পাপই করেন না কেন, যত অপরাধী করুন না কেন, জীবনের শেষ মুহূর্তে এসেও যদি একবার নিজেকে তার চরণে সঁপে দিতে পারেন, পূর্বের যত অপরাধে, যত পাপ, যত কুকর্মই আপনি করেন না কেন, সমস্ত কর্ম থেকে আপনাকে ধুয়ে মুছে পরিষ্কার করে গৌর হরি নিজের করে টেনে নেন। হরি বল, হরি বল। ভগবান বলেন, আমার সন্তান যে মুহূর্তে আমাকে একবার ডাকবে, সে
সে যদি আমাকে একবার ডাকে, সে যদি এক পা আমার দিকে এগিয়ে আসে, আমি আমার সন্তানের কাছে 100 পা এগিয়ে যাই। কারণ সন্তান যদিও বা ভুল করে, আমি যে পিতা, আমি তো ওদের ফেলে দিতে পারবো না। সন্তান অপরাধ করলেও মা বাবা কখনো সেই অপরাধ গ্রহণ করেন না। তাই গোবিন্দ ঘোষ যখনই বলেছে আমি শুধু তোমার সঙ্গী হব, তুমি বলো প্রভু যেমনটাই রাখবে, আমার কোনো দুঃখ নেই। বেশ, জীবনে দুঃখ কষ্ট আসলে সহ্য করতে পারবে? আমি কিচ্ছু শুনতে চাই না প্রভু, শুধু আমাকে তোমার সঙ্গী করে নাও। বেশ, তাহলে তুমি আমার সঙ্গী আছো তো? হ্যাঁ গোবিন্দ, বলো দয়াময়, আজকের দিনটা কোন দিন তুমি বলতে পারো? হ্যাঁ প্রভু, শুভ বিজয়া দশমী তিথি। শোনো, আজ থেকে তুমি আমার সঙ্গী, কিন্তু আমি কয়েকদিনের জন্য একটু তীর্থে যাব। তুমি এই নীলাচলে থাকবে, আমি ঘুরে ফিরে এখানে চলে আসব। না দয়াময়, তুমি যেখানেই যাবে আমি তোমার সঙ্গে যাব। আর অন্যান্য ভক্তগণ বলছে, ও প্রভু তুমি চলে গেলে আমরা থাকবো কি করে? তোমার সঙ্গে আমরাও যাব। না না, তোমরা কেউ যেও না, এই নীলাচলেই তোমরা থাকো, আমি কিছুদিন ঘুরেই চলে আসব। তোমরা ছাড়া আমার আর জায়গা কোথায় আছে বলো? তোমরাই তো আমার সব। প্রভু তোমাকে ছেড়ে থাকতে হবে, এই ভাবনাটাই যখনই মাথায় আসে আমরা নিজেদেরকে ধরে রাখতে পারি না। তাই তুমি যেখানে যাবে, যেভাবে থাকবে, আমরা সেইভাবেই তোমার সঙ্গে থাকতে চাই। হরি বল, হরি বল। ভক্ত কি ভগবানকে ছেড়ে থাকতে পারে মা? পারে না। ভগবান যেমন ভক্ত ছাড়া থাকতে পারেন না, তেমন ভক্ত ভগবানকে ছেড়ে থাকতে পারে না। তার প্রমাণ দিয়ে গেছে হরিদাস ঠাকুর। হাজার হাজার চাবুকের আঘাত, সারা শরীর থেকে রুধির ঝরছে, দেখলে মনে হচ্ছে একটা রক্তের ডালায় পরিণত, তথাপিও যেন তার ভিতর থেকে একটা নাম ভেসে আসছে, কৃষ্ণ 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 কৃষ্ণ। তাই মাগো, যে একবার ভালোবেসে ফেলেছে, একবার যে হৃদয়ে সেই নামকে বসিয়ে ফেলেছে, পৃথিবীর কোনো শক্তি নেই, কোনো কিচ্ছু নেই যে আপনার ওই নামকে আপনার অন্তর থেকে মুছে ফেলে দিতে পারে। ভক্তবৃন্দ বলছে, প্রভু আমাদের সঙ্গ ছাড়া করো না, তুমি যেভাবে রাখবে আমরা তাতেই খুশি, সঙ্গে যাব। তাহলে চলো, আর কি করার আছে। ভক্ত আমার সঙ্গে নীলাচল থেকে তীর্থে যাত্রা করবে, বদনে কৃষ্ণ নাম গাইতে গাইতে আমার সঙ্গে চলো। ভক্তগণ বললেন, না প্রভু, কৃষ্ণ নাম তুমি করো, আমরা করব না। সে কি, কৃষ্ণ নাম গাইবে না? না, সেটা তুমিই করো। তাহলে তোমরা কি করবে? আমার তীর্থে যেতে গেলে আমরা কি করি? যখন আমরা যাই, পথে তীর্থে যাওয়ার উদ্দেশ্যে রওনা হই, মুখে কি করি আমরা? হ্যাঁ, বাড়ির গল্প করি, কি জানি বাবা তালা চাবিটা দিয়ে এলাম কিনা, কি জানি বাবা ওই পাশের বাড়ির ছাগলটা খুব দুষ্টু, এসে না জানি আবার আমার কি সব খেয়ে নিল, এমন আলোচনা হয়। কি কি হয়? কৃষ্ণ নাম, হরি নাম, তাই না? প্রভুর নাম স্মরণ করে আত্মসমর্পণ করে যেমন আপনারা তীর্থে যান, জগনিত ভক্তগণ বলছে, প্রভু তুমি করো কৃষ্ণ নাম, আমরা কেউ কৃষ্ণ নাম গাইব না, আমরা গাইব আমাদের প্রভুর নাম, অর্থাৎ কলির ভগবান যিনি, আমাদের ভগবান যিনি, আমরা তার নাম গাইব। তাই তো মা, আমাদের ভগবানকে গৌর সুন্দর, অগণিত ভক্ত যাচ্ছে গৌর নাম করতে করতে, আর গৌর হরি একা একা যাচ্ছে কৃষ্ণ নাম গাইতে গাইতে। তো শুন, আমরা সবাই মিলে একবার বলবো, আমরাও তো যাচ্ছি লীলার সাথে সাথে, দেখি সবাই মিলে দু হাত তুলে প্রাণ ভরে গৌর হরি বল বল, গৌর হরি বল, হরি বল বল, গৌর হরি বল, গৌর হরি বল, গৌর হরি বল, হরি বল বল, গৌর হরি বল, গৌর হরি বল, হরি হরি বল, হরি বল, হরি হরি, একবার গৌর হরি বল, হরি হরি বল। আহা গো
হরি বল গৌর হরি বল হরি হরি বল গৌর হরি বল বলো গৌর হরি বল। গৌর হরি বল বলো গৌর হরি বল আবার গৌর হরি বল গৌর হরি বল বলো গৌর হরি বল হরি বল তাই গৌর হরি বল। কি আনন্দ অগণিত ভক্ত ঝড়ের বেগে যাচ্ছে গৌর নাম গাইতে গাইতে, সঙ্গে আছেন আমার মহাপ্রভু। নিজে আচরণ করে নিজে কৃষ্ণ বলছেন আর পথে যাচ্ছেন, সমস্ত এলাকায় হরিনাম দিতে দিতে যাচ্ছেন। এটাই তো ছিল তার কাজ। আমার প্রভুর কাজই ছিল কলিহত জীবকে নামের দ্বারা উদ্ধার করা, জীবের হাতে ধরে পায়ে ধরে ধুলায় গড়াগড়ি দিয়ে হরিনাম দান করা। নিতাই চাঁদ যখন জগাই মাধাইকে বললেন একবার হরি বল বল, মেরেছে কলসির কানা হরি বল, এই নাম গাওয়া যাবে না। প্রভু বলে উঠলেন, দয়াল নিত্যানন্দ প্রভু, মেরেছিস কলসির কানা, তাই বলে কি আর নাম দেব না? আহা, তাহলে বাবা কত আঘাত কত যন্ত্রণা মহাপ্রভু সহ্য করেছেন ওই নবদ্বীপে। সেই সময়ের মস্ত বড় বড় পণ্ডিতগণ, ব্রাহ্মণ পণ্ডিত, যারা নিমাইয়ের হরিনাম গাইতে দিত নমা, বিভিন্ন ভাবে বিভিন্ন কারণে তার এই হরিনাম বন্ধ করার চেষ্টা করে গেছে। তথাপিও প্রভু আমার জীবের কল্যাণের জন্য হরিনাম দিয়েছিলেন বলেই আজ আমরা ঘরে ঘরে সেই অমৃত সুধা সেবা আস্বাদন করতে পারছি। আমাদের মুক্তির পথ খুঁজে পেয়েছি, অন্ধকার থেকে আলোর পথ খুঁজে পেয়েছি। যদি আমার প্রভু এমনটা না করতেন, নাম না দিতেন, আমরা কোথায় পেতাম এই নাম? হরি বল গৌর হরি তিনি এসেছিলেন, তার আগেই নাম এসেছে। মহাপ্রভু আসার আগেই হরি নাম এসেছে। অদ্বৈত আচার্য প্রভু, নামাচার্য শিল ঠাকুর হরিদাস, তারাই এই নাম দিয়েছেন। তাহলে তিনি কি দিয়েছেন? প্রেম। গোলকে গোপনে ছিল যে প্রেম, যা কোনো কালে অর্পণ হয়নি, কলিতে হয়েছে। হ্যাঁ, আস্তে কথা নয়। তা করুণাময় গৌর সুন্দর ভক্তগণকে নিয়ে হরিনাম দিতে দিতে যাচ্ছে পথে। কখন কিভাবে তিনি যে পরীক্ষা করেন কাকে কে বা জানে মা। কিভাবে পরীক্ষা করবে, কিভাবে কেমন ভাবে কোন ছলা কলায় পরীক্ষা করবে কেউ জানে না। আমরা কখনো কখনো মনে করি মানুষ দেখতে পাচ্ছে না, মানুষ দেখতে পাচ্ছে না মানে এই কাজটা করাই যায়, মনে করুন সেটা খারাপ কাজ। সবার আড়ালে সেই চুরি করে কাজটা করলাম, করি না মা? অস্বীকার করতে পারবেন না। চোখের আড়ালে, মানুষের চোখের আড়ালে আমরা অনেক ভুল কাজ করি, ভাবি ও তো দেখতে পাচ্ছে না, ও যখন দেখতে পাচ্ছে না করাই যায়। আবার যদি সেই কাজটা করা হয়ে যায় মনে হয় উত্তম কাজ করলাম, ও তো দেখতে পেল না। চুরি করছি, ডাকাতি করছি, রাতের অন্ধকারে খুন করছি, কেউ তো দেখতে পাইনি, মহৎ কাজ করে ফেলেছি। কেউ না দেখুক, একজন তো সবই দেখে মা, যে আছে বলে তুমি আছো। রাতের অন্ধকারে চাপাল গোপাল শ্রীবাস ঘরের অঙ্গনে ভবানী মায়ের পূজার সজ্জা দিয়ে এমন কর্ম করেছিলেন, মহাপ্রভু তো ঘরের ভিতরে ছিলেন, তিনি তো কিছু দেখতে পাননি, তাই না? শ্রীবাস পণ্ডিতের চোখের ফাঁকি দিয়েছিল। রাত্রের অন্ধকারে গোপাল ভেবেছিল আমি একেবারে সঠিক কাজ করেছি। কিন্তু বাবা, ভক্ত শ্রীবাসকে জিজ্ঞাসা করেছিলেন গৌরহরি, শ্রীবাস তোমাকে যে বললাম দরজা খোলো, আজ আর হরিনাম করতে ভালো লাগছে না, আমি মায়ের কাছে যাব, তুমি দরজা খুলতে কি এত দেরি করলে কেন? ভাবলো দেখি শ্রীবাস সত্যি কথাটা বলে কি। পরম বৈষ্ণব বাবা, বৈষ্ণবের যা স্বভাব, সেদিন কোনোদিন কারোর কোনো ভুল কোনো অপরাধকে অপরাধ মনে করে না, সর্বদাই ক্ষমা দৃষ্টি বৈষ্ণবের ধর্ম। মহন্তের স্বভাব হয় তারিতে পামর, নিজ কার্য নয় তবু জান পর ঘর। মহন্ত সদা সর্বদাই পামরকে উদ্ধার করা, তাদের মঙ্গল করা, তাদের জন্য ভগবানের কাছে সুকামনা করা, এটাই মহন্তরা করেন। এত বড় অপরাধ করলো শ্রীবাস, দরজার বসে বসে কাঁদছে, কে তুমি? আমার ঘরের সামনে এমন কুকর্ম করেছো, ভবানী মায়ের পূজার সজ্জা নিয়ে এমন কর্ম তুমি কে করলে বাবা? সমস্ত বৈষ্ণবগণ দেখে বললেন ছি ছি ছি, শ্রীবাসের ঘরের সামনে এমন কুকর্ম কে করেছে? সে পরম বৈষ্ণব, আমরা তাকে অভিশাপ দেব।
শ্রীবাস পণ্ডিত করজোড়ে বললেন, তোমাদের পায়ে ধরে, যেজন এমন কর্ম করেছে তাকে অভিশাপ দিও না। কেন জানো? সেই কর্মটা করে আমাদেরকে জানিয়ে গেছে, ওগো শ্রীবাস, তুমি শুদ্ধ বৈষ্ণব, তোমার ঘরে করুণাময়ী গৌরহরি সদা সর্বদাই বিরাজ করছে। এই নবদ্বীপের মাঝে আমার মতো একটা দুরাচার পাষণ্ড পড়ে আছে, তাই তোমার ঘরের সামনে কুকর্ম করে তোমাকে জানিয়ে গেলাম। আমার মতো পাষণ্ডকে দয়াল গৌরহরি যেন কৃপা করে উদ্ধার করে। বলো শ্রীবাস, এত দেরি হলো কেন তোমার? দয়াময়, সকালবেলা কত বৈষ্ণব পণ্ডিত ব্রাহ্মণ গঙ্গা স্নানে যাচ্ছিল, তাই একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে বৈষ্ণব দর্শন করছিলাম। বলুন তো বাবা, এগুলো তো আর মিথ্যা নয়, সাজানো গল্প নয় মা, শাস্ত্রের কথা। সেই মহাপ্রভু তিনি মনে মনে বলেছিলেন, ওরে শ্রীবাস, তুমি পরম বৈষ্ণব, তাই সত্যটাকে গোপন করে দিলে, কিন্তু আমার তো আর জানতে বাদ নেই। যে সত্যটা তুমি গোপন করলে, এই সত্যটা সমাজের প্রত্যেকে একদিন জানতে পারবে। মহাপ্রভুর জানতে কিছু বাদ থাকে না, মনে রাখবেন। যে কোনো কর্ম করার আগে 100 বার না 1000 বার চিন্তা করবেন, যে কর্মটা আমি করতে চলেছি এটা ঠিক নয়, তবু আমি যদি করি, কেউ দেখুক বা না দেখুক, একজন কিন্তু দেখছে, তাই এই কর্মের ফল পরবর্তীতে আমি সহ্য করতে পারবো তো, এটা ভাবতে হবে। প্রভু আমার ধীরে ধীরে গোবিন্দ ঘোষের কাছে দাঁড়ালেন। গোবিন্দ, বলো দয়াময়, সব কিছু ছেড়ে আমার সঙ্গের সাথী হয়েছ, জীবনে যা কিছু তোমার ছিল সব ত্যাগ করেছ। শ্রীবাস, বলো। আহা গোবিন্দ, তোমার মনে কোনো বাসনা আছে? থাকলে বলতে পারো। যেই না বলেছে তোমার মনে কোনো বাসনা আছে কিনা বলো, গোবিন্দ ঘোষ বলছে, ও দয়াময়, বাসনা আবার কার থাকে না বলো? সবার বাসনা থাকে, আমারও আছে। আচ্ছা, কি বাসনা তোমার মনে শুনি? পরীক্ষা করছে ভক্তকে মা। শুনবে প্রভু কি বাসনা? ভক্ত ভগবানকে জানাচ্ছেন, গৌরহরিকে, প্রভু আমার মনে কি বাসনা জানো? বাসনা হলে এমনই বাসনা হওয়া উচিত। ও প্রভু, আমার মনেতে ছিল গো বাসনা, এক বাসনা, আমার মনেতে ছিল গো বাসনা, আমার এক বাসনা, আমার মনেতে ছিল গো বাসনা, বাসনা, যাব মধুর বৃন্দাবন। নিতাই গৌর হরি বল। ওগো দয়াময়, ওগো আমার করুণাময়, তুমি কি জানো না, তুমি হলে অন্তর্যামী। হে কি পাময়, আমার মনের এই বাসনা, আমি যাব মধুর বৃন্দাবনে প্রভু গো, যাব মধুর বৃন্দাবন, আমি পাবো যুগল দর্শন। যাব মধুর বৃন্দাবন, পাবো যুগল দর্শন। প্রভু সে বাসনায় আমার পুরিল না, আমার মনেতে ছিল গো বাসনা,
বাসনা আমি বৃন্দাবনে যাব, সেখানে গিয়ে যুগল দর্শন পাবো। কি অপূর্ব বাসনা, মনোবাঞ্ছা, তাই না? এটা হচ্ছে ভক্তের বাসনা, ভক্ত এটাই চায়। হরিদাস ঠাকুরের অঙ্গে যখন চাবুকের আঘাত করছে, হরিদাস ঠাকুর কি বলেছিলেন মা? যতই তুমি আঘাত করো প্রভু, শুধু তোমার কাছে একটি বাসনা, এই আশীর্বাদ করো যেন তোমার নামটুকু আমি ভুলে না যাই। কি তাই তো? তাহলে ভক্তের মনে বাসনা, তুমি আমায়, আমার বাসনা প্রভু আমি বৃন্দাবনে যাব, যুগল দর্শন পাবো। প্রভু গলাটা জড়িয়ে ধরেছে, গোবিন্দ তোমার যে বাসনা আমারও সেই একই বাসনা, বৃন্দাবনে যাব, যুগল দর্শন পাবো। যেই না বলেছে, প্রভু আমার গোবিন্দকে পরীক্ষা করতে করতে বেশ কিছুটা দূরে এগিয়ে গেছে, ভক্তদের পিছনে রেখে তিনি এগিয়ে গেছেন। যখনই এগিয়ে গেছে মা, ভক্তরা দেখছে তাই তো প্রভু তো আগে আগে যাচ্ছে, ঠিক আছে যাচ্ছে যাক, আমরা তো পিছনে আছি, তিনি জানেন, যাচ্ছে যাক। সন্ন্যাসীর বেশ, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর বেশ, সেই বেশ পরিধান করে প্রভু আমার সমস্ত ভক্তকে পিছনে রেখে এগিয়ে যাচ্ছে। ভক্তরা আর ডাকছেন না, কেন না প্রভু যাচ্ছেন, তিনি তো জানেন আমরা পিছনে আছি, যাচ্ছে যাক। এখন গভীর বনের ভিতর দিয়ে যেতে যেতে প্রভুর আমার কণ্ঠ শুকিয়ে গেছে, পিপাসা পেয়েছে, তাই যাচ্ছে আর বলছে, হে কৃষ্ণ, কোথাও যদি একটু জল পেতাম, তৃষ্ণাটা নিবারণ করতাম। বলতে বলতে হঠাৎ প্রভু দেখছেন কি, এক গোয়ালা কাঁধে করে বাঘ সাজিয়ে, মানে বাঘ নিয়ে ঘোলের ভাণ্ড সাজিয়ে নিয়ে আসছে। ঘোল নেবে গো, ঘোল, আমার কাছে ভালো ঘোল আছে। যেই না ডাক বলেছে ঘোল আছে, ঘোল আছে, গৌরহরি দূর থেকে দেখে মনে মনে ভাবছে, বাবা বাবা, কৃষ্ণ কেমন কৃপাময়, আমি চেয়েছি জল, কৃপা করে আমার জন্য ঘোল পাঠিয়ে দিয়েছি। হ্যাঁ ও গোয়ালা, হ্যাঁ বলুন বলুন, এদিকে এসো। কাছে ডেকে নিয়েছে গোয়ালা সন্ন্যাস। কি ব্যাপার তোদের? কাছে যেই না এসেছে বলছে, কি রে, এই যে ও গোয়ালা, তোমার কাছে ঘোল আছে? আছে ঠাকুর আছে, দাও তো দেখি একটু ঘোল দাও। সন্ন্যাসীর বেশ মা, ভেবেছে কোনো বৈষ্ণব, কোনো সন্ন্যাসী। ও ঠাকুর তুমি ঘোল খাবে? দাঁড়াও দাঁড়াও। যেই না একটা ভাণ্ড দিতে গেছে, গৌরহরি বলছে, গোয়ালা, এখানেও তিনি লীলা করলেন, দেখুন। ও গোয়ালা, ওই ছোট ভাণ্ডে আমার হবে না, যেটা বড় ভাণ্ড আছে ওটা আমাকে দাও, আমার অনেক তৃষ্ণা পেয়েছে, ছোট ভাণ্ডের ঘোলে আমার তৃষ্ণা মিটবে না। ঠিক আছে ঠাকুর, এক্ষুনি দিচ্ছি, এক্ষুনি দিচ্ছি। সমস্ত ছোট ভাণ্ডগুলি নিচে নামিয়ে বড় ভাণ্ডটা দিয়েছে। প্রভু আমার যেই না বড় ভাণ্ডের ঘোলটা সেবা করেছে মা, আর এদিকে গোয়ালার মনে বড় আনন্দ, সে মনে মনে চিন্তা করছে যে তাই তো, আজ আমি ঘুম থেকে উঠে কার মুখ যে দেখেছিলাম, দিন আমার এত ভালো যাবে জানতাম না। এই গোয়ালা সব যদি ঘোল, এই ঠাকুর যদি সব ঘোল খেয়ে নেয়, তাহলে তো তাড়াতাড়ি বিক্রি করে ঘরে চলে যেতে পারো। খুব খুশি মনে প্রভু আমার এক ভাণ্ড ঘোল সেবা করে খালি ভাণ্ডটা দিয়ে দিলেন, ধরো, কৃষ্ণ কৃপাময়, তোমায় যেন কৃপা করে। যেই না ভাণ্ডটা হাতে দিয়েছে, গোয়ালা ভাবছে ঠাকুর দামটা বের করুক, ততক্ষণে ভাণ্ডগুলি গুছিয়ে নি। ভাণ্ড গোছানো হয়ে গেছে, হঠাৎ তাকিয়ে হাত বাড়াতে যাবে, দেখছে ঠাকুর চলে যাচ্ছে। ও ঠাকুর, ও ঠাকুর, ও ঠাকুর, ঠাকুর। গৌরহরি পিছন দিকে তাকিয়ে বলছে, ডাকছো? আরে ডাকছো মানে? ঘোল খেয়েছো, ঘোলে দাম দেবে না, চলে যাচ্ছ? ঘোলের দাম? হ্যাঁ। দেখো গোয়ালা, আমি তো সন্ন্যাসী, আমার কাছে তো কোনো কড়ি নেই। এই কড়ি নেই বললে চলবে না, তুমি ঘোল খেয়েছো, ঘোলের দাম দাও। ও ঠাকুর, তোমার কাছে কড়ি নেই, তুমি আগে বলনি কেন? তাহলে তোমাকে ঘোল দিতাম না, তাও কিনা আবার বড় ভাণ্ডের ঘোল, এখন ঘোল খেয়ে বলে কিনা দাম নাই। দেখো ঠাকুর, আগে দাম দেবে তারপরে যাবে। এখন গৌরহরি বলছে, দেখো শোনো ও গোয়ালা, আমি দেখছো না আমি সন্ন্যাসী, আমার কাছে কড়ি কোথা থেকে আসবে বলো? ঠাকুর, তোমার কাছে কড়ি নেই? তুমি জানো আমার কত বড় ক্ষতি হয়ে গেল, এত বড় ভাণ্ডের ঘোল খেলে এখন কিনা দাম নাই। হায় হায় হায়, কপাল চাপড়িয়ে কাঁদছে মা। প্রভু দূর থেকে দেখছে যে অর্থের জন্য কেমন করে কাঁদছে। শান্ত হও গোয়ালা, কেঁদো না, পিছনে আমার অনেক ভক্ত আসছে,
তাদের কাছে বলো, তারা তোমাকে ঘোলের দাম দিয়ে দেবে। তারা দিয়ে যাবে তো? হ্যাঁ, দেবে। ঠিক আছে ঠাকুর। বসে আছে গোয়ালা। প্রভু তো চলে গেলেন, পশ্চাতে ভক্তগণ আসছে। তারা তো আর জানে না প্রভু রাস্তার মাঝখানে কি কাণ্ড ঘটিয়েছে। তারা মনের সুখে প্রভুর চরণ স্মরণ করতে করতে আসছে, হরিনাম গাইতে গাইতে আসছে। একবার সবাই মিলে আমরাও গাইবো, আমরাও তো লীলার সাথে সাথে যাচ্ছি। তুলুন সবাই হাত। প্রত্যেকে দুহাত তুলে আমার সঙ্গে মহামন্ত্র জপ করবেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। বলুন হরে কৃষ্ণ। হরি বল। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ। আহা, বাবা হরি বল। এ হরে কৃষ্ণ 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 হরে হরে এ হরে রাম 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 হরে হরে এ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। যেই না নাম গাইতে গাইতে সামনে এসেছে বাবা, গোয়ালা সবাইকে তার নাম বন্ধ করে সবাইকে দাঁড় করালেন। বন্ধ করো এই নাম। যেই বলেছে বন্ধ করো, ভক্তরা বলছে কেন কেন এই নাম বন্ধ করব? কে তুমি? পথের মাঝখানে দাঁড়িয়ে আছো, আমাদের যাত্রা পথে বাধা দিচ্ছ, কি চাই তোমার? গোয়ালা বলছে দেখো, ঘোল খেয়ে বলে কিনা দাম নাই। তোমাদের সঙ্গীর সঙ্গী গো, আমাদের সঙ্গীর সঙ্গী। এই, তুমি কি ঘোল খেয়েছো? ও গোয়ালা, আমাদের সঙ্গীর সঙ্গী ঘোল খেয়েছে? হ্যাঁ গো, ঘোল খেয়ে বলে কিনা দাম নাই। তাই বলি তোমরা ঘোলের দামটা দাও, আমি যাই। কে খেয়েছে বলো? বললাম তো আমি চিনি না, তোমাদের সঙ্গেই থাকে। তুমি খেয়েছো ঘোল? এই ঘোল খেয়েছো? এই ঘোল খেয়েছো? ওমা, আপনারা ঘোল খেয়েছেন? আচ্ছা, ঘোল যদি না খাই শুধু শুধু কেন দাম দেব? আগে বলো কে খেয়েছে, তবে তো দামটা দেব। গোয়ালা বলছে বললাম তো আমি তাকে চিনি না। না চিনি না, না সেটাও জানি না। সেটা একটু একটু বলতে পারো। শোনো তাহলে বলি, বর্ণনা দিচ্ছে মা, তাহলে ওরা বুঝতে পারবে যে আমার কাছে ঘোল খেয়েছে তার দেখতে কেমন জানো। শোনো, খুব একটা বয়স নয়, নবীনা জাওয়ানা, গলিত কাঞ্চনা, পরনে কি আছে? কোটি তটে রাঙাবা। দেখিলাম নবীন যৌবনা, ওই না গলিত
দেখলাম কোটি তটি রাঙাবাই সে যে অপরূপ রূপ মাধুরী, এমন রূপের মানুষ কভু দেখি না। কি বলিব সে রূপের কথা, যাই রে রূপে যাই রে রূপে বলি, যাই রে রূপের বলি হারে যা, সে যে নবীন যৌবন, ওই না গলিত কাঞ্চন কোটি তটি রাঙাবা আবার কৃষ্ণ বলিয়া দুবাহু তুলিয়া, কৃষ্ণ বলিয়া বাহু তুলিয়া নাচিয়া নাচিয়া যায়, নাচিয়া নাচিয়া যায়। মুখে কৃষ্ণ বলিয়া ওই না দুবাহ তুলিয়া নাচিয়া নাচিয়া যায়, নাচিয়া নাচিয়া যায়। দেখলাম কাঁচা সোনা, গাছা সোনা কাঁচা সোনা, কাঁচা সোনা কাঁচা সোনা। দাঁড়াও 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 দাঁড়াও, কাঁচা সোনার মতো দেখতে জগতে একজনই আছেন, যিনি আমার নদিয়ার চাঁদ গৌর হরিণী, তাই গৌর হরিব। আরে এতক্ষণে বুঝতে পারলাম কে ঘোল খেয়েছে। আরে যিনি আমার নবদ্বীপ চন্দ্র করুণাময়, যিনি কলির ভগবান দয়াল গৌর হরি, তিনি তোমার কাছে ঘোল খেয়েছে। দেখো, তিনি তোমার কাছে ঘোল খেয়ে যেমন দাম দিতে পারেনি, আমরাও তো তারই সঙ্গী, আমরা করে কোথায় পাবো? হায় হায় হায়, কি সর্বনাশ। দেখুন বাবা, শুধুমাত্র গোয়ালার কথা কেন বলবো, এই জগতে এমনও কোনো মানুষ আছে যারা এখনো গৌর হরিকে নিতাই চাঁদকে চেনে না। অনেকে আছে রাধা কৃষ্ণকে চেনে, কিন্তু গৌর হরি যে কে বলতে পারবে না। অনেকের কাছে আমরা জিজ্ঞাসা করি, বলুন তো কলির ভগবানকে, বলে গোবিন্দ। জানেই না যে গৌর হরিকে, অনেকেই জানে না। তা গোয়ালার অবস্থা সেই একই রকম। বলছে তোমাদের কাছে করি নেই, ঠাকুর যে বললো তোমাদের কাছে করি আছে। বললাম তো আমাদের কাছে নেই। কপাল চাপড়িয়ে কাঁদছে গোয়ালা, কি জন্য? অর্থের জন্য। আর এদিকে ভক্তরা কি করবে, তারা তো আর দাম দিতে পারছে না, যে যার মতো পাশ কাটি কাটি চলে যাচ্ছে। গোয়ালা চিন্তা করছে, ধুর কেঁদে আর কি হবে, সব দিন তো আর একই রকম লাভ হবে না, কোনো না কোনো দিন তো ক্ষতি হতেই পারে, লস হতে পারে। যাক, আজ আর বেচা কেনা করবো না, ঘরে চলে যাই। মনটা ভালো নেই, মন খারাপ হয়ে গেছে মা। সবচেয়ে বড় ভাণ্ডের ঘোল খেয়েছে, ফিরি ফিরি কেউ টাকা দেয়নি, মনে বড় দুঃখ। তাই সেই দুঃখ নিয়ে ভাণ্ডটা গুছিয়ে যেই না বাঘ কাঁধে নিতে যাবে, দেখছে বেজায় ভারী। হরিবল হরিবল। ভারী কেন? যে ভাণ্ডের ঘোল ওই ঠাকুর সেবা করেছে, সবচেয়ে বড় ভাণ্ড, আর বড় ভাণ্ডের ঘোল সেবা করা মানে আমার বাঘ তো হালকা হয়ে যাবে। ভারী কেন? যেই না ছোট ভাণ্ডগুলি নামিয়েছে, বড় ভাণ্ডের মধ্যে লক্ষ্য দিয়েছে মা, দেখছে কি কানায় কানায় পরিপূর্ণ স্বর্ণ মুদ্রা। নিতাই গৌর হরিবল। বাঘ ফেলে রেখে ছুটতে ছুটতে গৌর হরি, গৌর হরি, একটু দাঁড়াও। ছুটে গিয়ে চরণটা জড়িয়ে, আছাড় খেয়ে চরণ তলে জড়িয়ে ধরেছে চরণটি।
আমি চিনতে পারিনি দয়াময়, আমি চিনতে পারিনি। হরিবল। আমি যে আলা ভুলা গোয়ালা, তুমি কৃপা করো দয়াময়, কৃপা করো। ও করুণাময়, ও গো দয়াল, তুমি যদি আমায় কৃপা করবে তবে তবে এইভাবে কেন করলে? আমি যে না বুঝে তোমাকে কত মন্দ কথা বলেছি, কত কটু কথা বলেছি, আমাকে ক্ষমা করো দয়াময়, ক্ষমা করো। গোয়ালা ওঠো। অর্থের পিছনে ছুটতে ছুটতে জীবনের মূল্যবান সময়ের অনেকটাই চলে গেছে, আর তো বেশি সময় নেই। হরিবল। কবে হবে কৃষ্ণ ভজন? আশীর্বাদ করছি তোমায়, আর যে কতগুলো সময় আছে যাও ঘরে গিয়ে কৃষ্ণ ভজন করো। চরণটা জড়িয়ে ধরে প্রণাম করে প্রভুর আশীর্বাদ নিয়ে উদ্ধার হয়ে গেল সেই ভক্ত, সেই গোয়ালা। তাকে মুক্ত করে আশীর্বাদ করে প্রভু ভক্তগণকে নিয়ে এসে পৌঁছালেন। নীলাচল থেকে যাত্রা করেছে মা, মানে পরিধাম থেকে যাত্রা করেছে, এসে পৌঁছালেন নবদ্বীপের পাশেই, নবদ্বীপের পরেরই একটি জায়গা যার নাম পূর্বস্থলী। গোবিন্দ, পূর্বস্থলীতে চলে এলাম। সেই তো নীলাচল থেকে যাত্রা করেছি, এখনো সেবা করিনি, এখানে সেবার ব্যবস্থা করো। নানা গ্রামে ঘুরি গড়া আইলা পূর্বস্থলে, নানা গ্রামে ঘুরি গোরা আইলা পূর্বস্থলে। ভক্তগণে সবে মিলে হরি হরি বলে, ভক্তগণ সবে মিলে হরি হরি ওই না বলে। ভক্তগণে সবে মিলে হরি হরি বলে। আনন্দ আর ধরে না রে, তাদের আনন্দ আর ধরে না, অভয় আনন্দ আর ধরে না রে, তাদের আনন্দ আর ধরে না রে। সবাই